ইহুদি জাতি এবং বনি ইসরাইলের ব্যাপারে জানতে হলে একজন নবীর কাছে যেতে হবে। সেই নবীর নাম কি? না, হজরত মুসা আলাইহিসসালামের কাছে আংশিক, কিন্তু আরো গোড়ায় যেতে হবে, যাকে বলা হয় আবুল আম্বিয়া, নবীদের পিতা। সুবহানাল্লাহ বলেন। নবীদের কি পিতা? আবুল আম্বিয়া যাকে বলা হয়, তার নাম হজরত ইব্রাহিম খলিল আলাইহিস সালাম। সুবহানাল্লাহি বিহামদিহি। যাকে বলা হয় আবুল আম্বিয়া, নবীদের পিতা। অর্থাৎ হাতে গোনা ৩-৪ জন নবী ব্যতীত যত ইতিহাসে যত নবীদের নাম শুনেন বা শুনছেন বা শুনবেন, সবগুলোই হজরত ইব্রাহিমের সন্তান। সুবহানাল্লাহ। এজন্য তাকে বলা হয় কি? আবুল আম্বিয়া, নবীদের পিতা। হজরত আদম, হজরত শীষ, হজরত নূহ, নির্ভরযোগ্য ৩ জন নবী। কোন কোন ইতিহাস গ্রন্থে আরো ছোট ছোট কয়েকজন নবীর নাম পাওয়া গেলেও মুষ্টি কয়েক, এই ৩ জন নবীর আলোচনা শোনা যায়। আর বাকি যেই ২-১ জন নবীর নাম পাওয়া যায় সেগুলো ততটা পরিচিত না। এই ৩-৪ জন নবী ব্যতীত এরপরে হজরত ইব্রাহিম, এরপরে আপনারা যত নবীর নাম বলবেন এখন সবগুলো আসবে কার সিলসিলা থেকে? ইব্রাহিম আলাইহিস সালাম সিলসিলা থেকে। পয়গম্বর সুলাইমান বলেন, দাউদ বলেন, মূসা বলেন, ঈসা বলেন, এরপরে জাকারিয়া আলাইহিস সালাম বলেন, এরপরে হজরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলেন, এরপরে ইয়াহিয়া আলাইহিস সালামের কথা বলেন। এরকম যত নবীর রাসূলের নাম বলবেন সবগুলোই হচ্ছে জুলকিফিল, শামুয়েল নবী, এই সবগুলো হজরত ইব্রাহিমের সন্তানদের থেকে, যার নাম পবিত্র কালামে পাকের মধ্যে প্রায় ৬৯ জায়গায় উল্লেখ করা হয়েছে। হজরত ইব্রাহিমের নাম কয় জায়গায়? ৬৯ জায়গায়। এত বড় একজন পয়গাম্বর, জলিলুল কদর, যাকে একাই একজন উম্মত, একাই একটা জাতি হিসেবে মনে করা হয়। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম মানুষ কয়জন? কিন্তু ওনাকে একাই একজনকে কি মনে করা হয়? একটা গোটা উম্মত মনে করা হয়। সুবহানাল্লাহ পড়েন। সূরা আন-নাহল আয়াত নাম্বার ১২০, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের শানে বলেন, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতাল লিল্লাহ হানিফা। যে হযরত ইব্রাহিম কানা উম্মাতান, সে নিজেই একাই ১০০। সুবহানাল্লাহ। সে একাই একটা উম্মত, একাই একটা কওম, একাই একটা জাতি। যেমন আমরা সবাই মিল্লা এক উম্মত, এক নবীর উম্মত না। তো হজরত ইব্রাহিমকে তাকে একাই একটা উম্মত গণা হয়। সুবহানাল্লাহ। হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তবে ওনাকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক হিকমত, জ্ঞান ছোটবেলায় আল্লাহ পাক তাকে দিয়েছিলেন, যে বিশেষ বিশেষ কারণে হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মটাই হয়েছিল অলৌকিকভাবে। বিশেষ এক কুদরত আল্লাহ পাকের সেটা কাজ করেছিল। তার পিতৃ পরিচয় যদি আমরা ইতিহাস টানতে চাই, তাহলে ইব্রাহিম ইবনে আজার, তার পিতার নাম হলো আজার বা আজর, আমরা বাংলায় বলি। কোরআনে তার পিতার নাম এসেছে আজর, কিন্তু তাওরাত কিতাবে তার পিতার নাম এসেছে তারেক। কি? তাওরাত কিতাবে তার পিতার নাম তারেক, কোরআনে আসছে আজার। তাহলে দুইটা তো বেশ কম হয়ে গেল। এটার মধ্যে সামঞ্জস্য বিধান দিয়ে মুফাসসিরিনগণ কেউ কেউ বলে থাকেন যে তাওরাতে তার পিতার নাম ছিল তারেক, কোরআনে তার পিতার নাম আসছে আজর। এর কারণ হলো তার আজর হলো, আজর নামে ইব্রানি শব্দ, এটা ইব্রানি শব্দে আজর বলা হয় মূর্তি প্রেমিক। যেহেতু তার পিতা মূর্তি প্রেমিক ছিল, এমনকি সে মূর্তি নির্মাণও করত, এই কারণে তাকে কোরআনে উপাধি দেওয়া হয়েছিল কি? আজার। ওই তারিখ তার আসল নাম, আর তার গুণবাচক একটা নাম হয়েছে আজর। আজর অর্থ কি? মূর্তি প্রেমিক। আবার কোন কোন মুফাসসিরিনগণ বলেছেন যে আজর একটা মূর্তির নাম ছিল, তার পিতা তারেক ওই আজর মূর্তির ইবাদত করত বিদায় তাকে উপাধি দেওয়া হয়েছিল আজর নামে। অনেক মুফাসসিরগণ অনেক মতামত, ব্যাখ্যা উল্লেখ করেছেন। তাফসিরে মাযহারি আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহি আলাইহি বলেছেন যে আসলে তারেক তার মূল পিতার নাম, আজর তার পিতা না, আজর হলো তার চাচা। যেহেতু চাচা পিতারই মতো, এই জন্য কোরআনুল কারিমে
তার চাচাকেই তার পিতার নামে উল্লেখ করে দেওয়া হয়েছে। আবার এভাবেও তিনি বলেছেন, যেহেতু এই আজর তাকে লালিত পালিত করেছে, এই জন্য আজরকেই তার পিতা হিসেবে কোরআনুল কারিমে আজর নামে উল্লেখ করা হয়েছে। সুতরাং বিশুদ্ধ মত অনুযায়ী আজর এবং তারেক একই ব্যক্তি। তাওরাতে যার নাম আসছে তারেক, ওই ব্যক্তির নাম কোরআনে আসছে আজর। এই ব্যক্তি ছিল মুশরিক এবং তিনি কঠোরপন্থী মুশরিক ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম হয় ইরাকের বাবেল, যাকে বেবিলন শহর আমরা বলি। ইরাকের রাজধানী পূর্ব নাম বাবেল, বর্তমান নাম হলো বেবিলন। বেবিলন শহরে বাগদাদ থেকে 55 মাইল দূরে নমরুদের বাড়ি। নমরুদের বাড়ির পাশেই এক সাধারণ ঘরে জন্মগ্রহণ করে হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার জন্মের পিছনে আরো একটা ঘটনা খোলাসা না বললে হয়তো বুঝে আসবেন, এই জন্য বলি যাতে জানা হয়, বিরক্ত হবেন আপনারা। তার জন্মেরও আগে নমরুদ তিনি খুব সুন্দর কারুকার্য শৈলীতে তিনি একটা দামি হীরা মুক্তা ব্যবহার করে একটা মুকুট বানিয়েছে। ওই মুকুটটাকে মোড়ক উন্মোচন করলো প্রজাদের সামনে, সবার সামনে সেই মুকুটটা দেখাইয়া নমরুদ বলল যে তোমরা আমার এই মুকুটটাকে সিজদা দাও। তো সবাই, নমরুদ যেহেতু তাদের খোদায় বলছে সিজদা দিতে, তো দিবেই। তো সবাই ওই মুকুটকে সিজদা দিল। ওই সময়ে এক জ্যোতিষী সে উপস্থিত ছিল এক বর্ণনা মতে। আরেক বর্ণনা মতে নমরুদ একটা স্বপ্নে দেখে যে এমন একটা তারকা, যেই তারকাটা আস্তে আস্তে পুরো দুনিয়াকে আলোকিত করে দিয়েছে। এই স্বপ্নটা নমরুদ দেখছে। দুইটা ব্যাখ্যা। এক ব্যাখ্যা মতে সে মুকুটকে সিজদা দিতে বলেছে, ওই সিজদাকারীদের মধ্যে এক জ্যোতিষী উপস্থিত ছিল, মনে রাখবেন। আরেক ব্যাখ্যা হলো যে সে একটা স্বপ্নে দেখেছে, স্বপ্নের ব্যাখ্যা এক জ্যোতিষীর কাছে গিয়া সে জিজ্ঞাসা করেছে। তো যখন সে ওই জ্যোতিষী, দুইটা ঘটনাই বর্ণনা পাওয়া যায়, জ্যোতিষী তাকে বলল যে এই বছর আপনার এই এলাকার মধ্যে এমন একজন পুত্র সন্তান জন্ম নিবে, যার কারণে আপনার পারিবারিক ক্ষমতা, রাষ্ট্রীয় ক্ষমতা সব কিছু বিসর্জন হবে, যে আপনাকে এই মসনদ থেকে আপনাকে অপমান করে, জিল্লতি করে আপনাকে ন্যস্তনাবুদ করে দিবে। তো এই কথা শুনে নমরুদ তার মন্ত্রী পরিষদের মধ্যে থেকে সব বড় বড় আমলাদেরকে ডাকছে। ডাকাইয়া বলতেছে তার মন্ত্রীদের মধ্যে সবচাইতে বিশ্বস্ত, নির্ভরশীল যে মন্ত্রী, যার দায়িত্ব ছিল বার্থ কন্ট্রোল, অর্থাৎ জন্ম নিয়ন্ত্রণ। পরিবার পরিকল্পনা মন্ত্রী আছেন আমাদের দেশে, অর্থাৎ জন্ম নিয়ন্ত্রণের যত পরিকল্পনা আমাদের দেশে দেখবেন, জন্ম নিয়ন্ত্রণের এই ফাউন্ডেশন থেকে অনেক মহিলারা বিভিন্ন গ্রামগঞ্জে বাড়িতে বাড়িতে গিয়া এদের থেকে আপনার করে জরিপ করে, গিয়ে বলে ভাবি আপনার সন্তান কয়টা, বিয়ে হয়েছে কয় বছর, সন্তান কয়টা নিবেন। এরা ডায়েরি করে করে মন্ত্রণালয়ে এটা জমা দেয়। তা এদের বক্তব্য হলো এরা গ্রামগঞ্জে সহজ সরল মা বোনদেরকে তারা গিয়া বুঝায় যে বাচ্চা দুইটার বেশি নয়, একটা হলে ভালো হয়। এভাবে তারা মা বোনদেরকে গিয়ে গিয়ে বুঝায়, জন্ম নিয়ন্ত্রণ শিখায়, জন্ম বিরতিকরণ বিভিন্ন ব্যবস্থাপনা তারা নারীদেরকে শিক্ষা দেয়। কিন্তু সবচেয়ে মজার বিষয় হলো যারা এই মহিলারা যারা এই কাজগুলো করে, এদের জিজ্ঞাসা করবেন যে বোন আপনার কয় সন্তান, দেখবেন এদের ঘরে 4-5টা করে সন্তান থাকে, কিন্তু এরা মানুষগুলোকে গিয়ে বলে একটা নাহলে দুইটা। এটা হচ্ছে আমাদের বর্তমান। কিন্তু এটা এই পন্থাটা আজকে না, এটা আরো অনেক আগে থেকে ছিল, নমরুদেরও ছিল। তো নমরুদের মন্ত্রণালয়ের এই জন্ম নিয়ন্ত্রণ, এই কন্ট্রোল করা, হ্যান্ডেলিং করা যে মন্ত্রিত্ব ক্ষমতা ছিল, সেটা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর। এবং আজর ছিলেন, যেহেতু সে মূর্তি বানাইতো, এই জন্য নমরুদের খুব বিশ্বস্ত কাছের লোক ছিল। সুন্দর সুন্দর মূর্তি বানিয়ে বানিয়ে নমরুদকে হাদিয়া দিত, আর নমরুদ তাকে রাষ্ট্রীয় কোষাগার থেকে অনেক মোটা অঙ্কের টাকা হাদিয়া দিত। তো সেই মতে নমরুদ এবার মন্ত্রী পরিষদের থেকে পরামর্শ সাপেক্ষে আজরকে দায়িত্ব দিয়ে তাকে অনেকগুলো সোর্স দিয়ে দিলেন, টিম দিয়ে দিলেন, যে তোমরা, তোমাদের কাজ হলো এই বছর শুরু থেকে নিয়ে যত বাচ্চা পুত্র সন্তান জন্ম নিয়েছে সবাইকে মেরে ফেলবা,
আর অদূর ভবিষ্যতেও যদি কোনো পুত্র সন্তান হয়, যদি সংবাদ পাও, তাহলে তোমরা সেটাকে মেরে ফেলবা, নাউজুবিল্লাহ। কিন্তু একটা কথা আছে না, রাখে আল্লাহ মারে কে। নমরুদের ইচ্ছা ছিল, কৌশল ছিল ইব্রাহিমকে ঠেকানো। আল্লাহ পাকের ওয়াদা হলো ইব্রাহিমকে পাঠানো। সুবহানাল্লাহ বলেন। এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্ম এখনো হয় নাই। তার পিতা আজর তো নমরুদের খুব ডান হাত, খুব বিশ্বস্ত লোক। নমরুদ যদি তাকে বলে আগুনে ঝাঁপ দাও, আজর সেটাই করে। আজর এবার তার ব্যাটালিয়ন গ্রুপ নিয়ে সে রাতে রাতে এমন জায়গায় জায়গায় গিয়ে প্রত্যেকটা বাড়ির কোনায় কোনায় কান দিয়ে রাখতো। কোনো ঘরে কোনো দাম্পত্যকে রাত্রেবেলা মিলিত হতো, দিত না। আজর এভাবে টিমগুলোকে রাত্রেবেলা ডিউটি দিত। সারা রাত ডিউটি দেওয়ার পর শেষ রাতের আগে তার ওই টিমগুলোকে অন্য জায়গায় পাঠাই দিয়েছে যে তোমরা ওইদিকে যাও, এই দিকটা আমি ম্যানেজ করতেছি। এই বইলা সে তার বাড়িতে তার স্ত্রীর কাছে গেছে। ওই রাত্রে স্ত্রী মিলনে আল্লাহ পাক হযরত ইব্রাহিমকে দুনিয়া দিয়ে দিস। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুনিয়াতে আসার সময় যখন ঘনিয়ে যায়, তখন তার মায়ের মনে মমতা আসলো, মায়া আসলো, মাতৃত্বের স্নেহের বন্ধন জেগে উঠলো। স্বামীকে বলল, স্বামী আমাদের সন্তান সম্ভাবনা আছে, এটা মনে পুত্র সন্তানই হবে। তো সংবাদ পাইলে তো আপনি নমরুদের কথা মতো মেরেই ফেলবেন। আপনার কাছে আমার আবেদন, রিকোয়েস্ট, আমাদের সন্তানটাকে আপনি যেভাবে হোক এটাকে আপনি রক্ষা করেন। সুবহানাল্লাহ। আজর বুদ্ধি দিল, ঠিক আছে তাহলে বাড়িতে থাকলে তো আমি মাফ করলেও আমার দলের লোক মাফ করবে না। এক কাজ করো, আজর তার স্ত্রীকে, অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে এক জঙ্গলে রেখে আসলো। ওই জঙ্গলের মধ্যে কিছুদিন থাকা অবস্থায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে জন্ম নেয়। এরপরে আজর সংবাদ পেয়ে তার নবজাতক শিশুকে দেখতে গিয়েছে। শিশুকে দেখে চাঁদের মতো সুন্দর চেহারা দেখে আজরের মনে মায়া জন্মে গেছে। প্রতিটা নবীর চেহারা চাঁদের উজ্জ্বল চন্দ্রের চাইতেও বেশি চমকাইতো। সুবহানাল্লাহ। নমরুদের আজরের মনে মায়া লাগছে। বউকে বলল, বউ এখানে আর কতদিন থাকবা? এখানে একটা গর্ত করো, গর্তের মধ্যে সন্তানটাকে রাখো এবং সন্তানকে গর্তের ভিতরে রেখে উপরে একটা পাথর দিয়ে ঢেকে দিয়ে চলে গেছে, যাতে কোনে সৈন্যবল আইসা যাতে না দেখে। আর সময় মতো এসে এক বর্ণনায় আসছে যে আজরের স্ত্রী ইব্রাহিম নবীর মা, সে সময় মতো এসে ইব্রাহিম নবীকে দুধ পান করাই দেওয়া যাইত। আরেক বর্ণনায় আসছে ইব্রাহিম আলাইহিস সালামকে, শিশু নবীকে রেখে ইব্রাহিমের মা এবং তার পিতা চলে গেছে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে দিয়ে। আর এদিক দিয়ে অনেক দিন পর পর আয়েশা খবর নিত। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত, হযরত ইব্রাহিম নবীকে লালন পালনের কাজে আল্লাহ পাকের কুদরত ব্যবহার করেছে। এক আঙ্গুলে ছিল পানি, আরেক আঙ্গুলে ছিল দুধ, আরেক আঙ্গুলে ছিল মধু, আরেক আঙ্গুলে ছিল খেজুরের গুঁড়া, আরেক আঙ্গুলে ছিল ঘি। সুবহানাল্লাহ। 5 আঙ্গুলের মধ্যে বাচ্চাদের জন্য স্বাস্থ্যসম্মত 5 রকমের খাবার ইব্রাহিম নবীর আঙ্গুলের মধ্যে জারি করে দিয়েছেন কে? ইব্রাহিম নবীর ওই গর্তের মধ্যে থাকা অবস্থায় একদিন তার কাছে 1 মাসের মতো সেই বাড়ত। অর্থাৎ একদিনে 1 মাস বাড়লে যে পরিমাণ একটা শিশু বাড়ে, সে একদিনে 1 মাসের পরিমাণ সে বড় হতে থাকত। একদিনে 1 মাস বাড়ত, 1 মাসে 1 বছর পরিমাণ বাড়ত। সুবহানাল্লাহ। এইভাবে ওই গর্তের মধ্যে হযরত ইব্রাহিম নবী 15 মাস অবস্থান করে। কত মাস? 15 মাস তিনি ওই গর্তের মধ্যে অবস্থান করার পর তার মা একদিন তাকে দেখতে গেছে। ঢাকনা উঠাইয়া দেখে শিশু সন্তান রেখে গেছে। 15 মাসে স্বাভাবিক শিশুরা যতটুকু বড় হয়, কিন্তু তার ছেলে মাশাআল্লাহ অনেক বেশি বড় হয়ে গেছে। তো 1 মাসে যদি 1 বছর পরিমাণ বড় হয়, 15 মাসে 15 বছর। মায়ের মনে মায়া জায়গা গেছে যে 15 বছর শিশুকে এখন যদি নিয়ে যাই, এখন যদি নমরুদের দল আসে, তাহলে বলবো আমার ছেলের তো জন্ম হয়েছে আরো 15 বছর আগে। সুবহানাল্লাহ বলেন। আমার ছেলে বড় হয়ে গেছে, সুতরাং আমার ছেলেকে বাঁচানোর মতো একটা পাইছি, উপায় পেয়েছি। এই বলে এই ইব্রাহিম নবীর মা গর্ত থেকে তুলে ইব্রাহিম নবীকে বাড়িতে নিয়ে যায়। যেই সময়টাতে বাড়িতে নিয়েছিল, ওই সময়টা ছিল আপনার এশার নামাজের ওয়াক্ত, রাত্রিবেলা। রাত্রিবেলা মনে রাখবেন কিন্তু ঘটনাগুলো। রাত্রিবেলা যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে যায়,
তখন এদিক দিয়ে গর্তের মধ্যে যখন দেখতে গেছে ইব্রাহিম নবীর মা, ওই গর্তে থাকা অবস্থায় শিশু ইব্রাহিম এতদিন কিন্তু কাউকে কথা বলার জন্য কাছে পায় নাই, একা একা আঙ্গুল চড়ছে আর খাইছে। 15 মাস পরে মায়ের দেখা পাইছে। ইব্রাহিম নবীকে আল্লাহ পাক ওয়ালাকাদ আতাইনা ইব্রাহিমা রুশদা, আল্লাহ পাক ইব্রাহিম নবীকে অলৌকিক এক মেধা জ্ঞান আল্লাহ পাক দান করেছে। ইব্রাহিম নবী গর্তের মধ্যে থেকেই একা একাই তিনি চিন্তা করতেন, ভাবতেন কে আমাকে দুনিয়ায় পাঠাইছে, কে আমাকে বড় করলো, কে আমার মালিক, কে আমাকে খালিক, কে আমার রাজেক, কে আমার রজ্জাক। তিনি এগুলো চিন্তা করতেন, কিন্তু এগুলো সলিউশন সমাধান যে কারো থেকে নিবে কেউ তো নাই। 15 মাস পরে মাকে দেখে মাকে সর্বপ্রথম জিজ্ঞাসা করছে, মা মান রব্বি, আমার রব কেডা? সুবহানাল্লাহ বলেন। সর্বপ্রথম মাকে জিজ্ঞাসা করছে, মা আমার রব কে? মায়ে কয়, কেন? তোর রব তো আমি তোর লালন পালন করি, আমি তোর রব। তাহলে মা মান রব্বু কি, আমার রব তুমি হইলে তোমার রব কে? বাচ্চা নবী মাকে জিজ্ঞাসা করে দ্বিতীয় কোশ্চেন করে, মা আমার রব যদি তুমি হও তাহলে তোমার রব কে? ইব্রাহিম নবীর মা উত্তর দেয়, বাবা আমার রব হলো তোর বাবা। মা তোমার রব আমার বাবা হইলে মাইয়ার বুকাবি মাইয়ার বিয়া আবি, আমার বাবার রব কে? তার মা বলে, তোর বাবার রব হলো নমরুদ। তোর বাবার রব কে? শিশু ইব্রাহিম নবী কয়, মা তাহলে নমরুদের খোদা কে? এবার তার মা কিং কর্তব্য বিমূঢ় হয়ে লাজবাব হয়ে গেছে, কোনো জবাব দেয় না। মায়ের মনের মধ্যে টেনশন, কারণ মা এবং বাবা আজর এবং তার স্ত্রী উভয়ই নমরুদের অন্ধ অনুসারী। দুজনই নমরুদ যা বলে দুজনই সেটাই করে। এবার মা মনে মনে ভাবতেছে, কিরে পোলাই প্রথম কথা দিতে আমার আটকাই দিল। যেই ঝামেলাটা আসার কথা ছিল নমরুদে বলেছিল, মনে হয় ওই ঝামেলাটা আমার ঘরে আইছে। বুঝেন নাই? ওই ঝামেলা তো মনে আমার ঘরে কথাবার্তার লাইন গাট বালা না। এবার মা কোনো জবাব দেয় না। মা এই সন্তানকে 15 মাসের সন্তানটাকে নিয়ে বাড়িতে গেছে এশারের ওয়াক্তে, রাত্রিবেলা নিয়ে গেছে। স্বামীকে পত্র মারফত লোক মারফত সংবাদ দিছে, স্বামী আপনার নবজাতক শিশুকে বাড়িতে নিয়ে আসছি, আপনি দেখে যান। আজর পিতৃত্বের স্নেহের কারণে টানে, সন্তানের টানে বাড়িতে আসছে। ছেলেকে দেখে চোখে মুখে চুমু খায়, আদর করে কোলে নেয়। বাবার আদর পেয়ে খলিল ইব্রাহিম কিন্তু আল্লাহকে বলে নাই। বলে, বাবা আদর স্নেহ চুমা এগুলো পরে দেন, আগে আমার প্রশ্নের সমাধান দেন। ও বাবা আমার রব কে? আজর বলে, তোমার রব তোমার মা তোমাকে দেখাশোনা করে। তাহলে আমার মায়ের রব কে? আজর বলে, তোমার মাকে খরচপাতি আমি দেই, সুতরাং তোমার মায়ের রব তো আমি আজর। ও বাবা আমার মায়ের রব যদি তুমি হও তাহলে তোমার রব কে? আজর বলে, আমার রব তো আমাদের রাজ্যের রাজা নমরুদ, অনেক ভালো মানুষ। নাউজুবিল্লাহ বলেন। খলিল ইব্রাহিম 15 মাসের সন্তান। এই খলিল ইব্রাহিম বলে, বাবা নমরুদের রব কেডা? আজর বুঝা গেছে, বউরের দিকে অ্যাঙ্গেল দৃষ্টিতে কয়, বউরে এটা তো লক্ষণ বালা না, এটাই তো আমাদের খোদার গদি মসনদ নষ্ট করবে, এটাই তো আমাদের খোদার রাজত্ব ধ্বংস করবে। যেই জ্যোতিষী ভবিষ্যৎবাণী বলেছিল এই বৎসরে এমন এক পুত্র সন্তান জন্ম নিবে ইরাকে, ওই সন্তানের কারণে আমাদের রাজ্যের খোদার নাকি ক্ষমতার যখন ধ্বংস হবে, এটাই তো মনে সেইটা ঝামেলা তো আমার ঘরে। জামাই বউ মিল্লা এবার দেখছে পোলারে বোঝান যায় না, পোলারে থুয়ে এবার জামাই বউ গেছে ঘরের মধ্যে, দরজা লাগে অন্যত্র চলে গেছে। রাত্রি যখন গভীর হয়, মুসলমান রাত্রি যখন গভীর হয়ে যায়, খলিল ইব্রাহিম তিনি ঘরের দরজা খুলে তিনি একটু যখন বাহিরের কোলাহল, বাহিরের আকাশটা যখন দেখলো, কারণ জন্মের পরে 15 মাসের মধ্যে তিনি এত সুন্দর পরিবেশ তো আর দেখে নাই। এত রাতের সুন্দর জ্যোৎস্নার আলো, রাত গভীরে আকাশের মধ্যে তারকাগুলো, নক্ষত্র রাজিগুলো এক এক করে চমকাচ্ছে। আর খলিল ইব্রাহিম অপলক দৃষ্টিতে আকাশের দিকে তাকায়,
আর গভীর মনোযোগ দিয়ে তিনি চিন্তা করে আমার রবকে খুঁজে বের করতে হবে। মনের মধ্যে একটাই চিন্তা, পেরেশান, রবকে বের করা। খলিল ইব্রাহিম এইভাবে যখন চিন্তা করতে করতে ঘর থেকে যখন বের হলো, কোরআনুল কারীমে সূরা আনআমের মধ্যে ৭৬ নম্বর আয়াত থেকে এই কথাগুলো আল্লাহ পাক জানাইয়া দিয়েছেন। আল্লাহ বলেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা। শিশু ইব্রাহিম যখন রাত্রিবেলা আকাশের নক্ষত্রগুলো দেখলো, তারকা যখন দেখলো, ক্বালা হাযা রাব্বী। খলিল ইব্রাহিম বললেন, তিনি মনে মনে চিন্তা করলেন, এই যে এই নক্ষত্রগুলো মনে হয় হাযা রাব্বী, এই তারকাগুলো মনে হয় আমার খোদা। এই তারকা কি? আমার খোদা। এরপরে যখন অস্তমিত হয়ে গেল, রাত শেষ হয়ে যখন সূর্য উদয় হলো, তারকা হারিয়ে গেল, তখন খলিল ইব্রাহিম তিনি নিজে নিজে আবার সলিউশন বের করল যে না রে, যেই জিনিস হারিয়ে যায় ওই জিনিস খোদা হতে পারে না। দিনের বেলা যখন আবার পূর্ব দিগন্তে কুসুম লাল হয়ে যখন সূর্যটা যখন উঠল, পুরো দুনিয়া যখন আলোকিত করে দেয়, এত ক্ষমতা দেখে দেখে খলিল ইব্রাহিম দিনের আগে রাতের শেষের দিকে যখন তারকাগুলো ডুবে গেল, আকাশের মধ্যে যখন চাঁদ রয়ে গেল, শেষ রাতে দেখবেন তারকা হারিয়ে যায়, চাঁদটা কিন্তু থেকে যায়, মোটামুটি পশ্চিম দিকে চাঁদটা থেকে যায়। ওই চাঁদ যখন দেখলো খলিল ইব্রাহিম, ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বী। চন্দ্র দেখে খলিল ইব্রাহিম ভাবলেন, এটা তো তারকার চাইতে আরো বড় পাওয়ারফুল, এটাই মনে হয় আমার রব। এরপরেও যখন কিছুক্ষণ পরে যখন চন্দ্র হারিয়ে যায়, পূর্ব দিগন্তে যখন সূর্য উদয় হয়, সূর্যের আলোতে যখন পুরো দুনিয়া আলোকিত হয়ে যায়, তখন খলিল ইব্রাহিম কি বলে শুনেন, ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বী হাযা আকবার। খলিল ইব্রাহিম বললেন, তারকা আমার রব নয়, চন্দ্র আমার রব নয়, এই যে একটা বড় কি যেন উঠছে, এটা ওঠার সাথে সাথে অন্ধকার হারিয়ে গেছে, তারকার চাইতে এটা বড়, চন্দ্রের চাইতে এটাকে বড় দেখা যায়, সুতরাং এটাই মনে হয় আমার সত্যিকারের খোদা। হাযা আকবার, এটা আমার রব এবং এটা আমার বড় খোদা। ছোট্ট মানুষ তিনি এই কথা ভাবলেন। এখানে প্রশ্ন আসতে পারে যে তিনি তারকারে খোদা বললেন, চন্দ্রকে খোদা বললেন, সূর্যকে খোদা বললেন, কেমন যেন একটা শিরকি গ্রাণ পাওয়া যায়, তাই না? এটার ব্যাখ্যায় আসছে তিনি এই কারণে এই কথাটা এইভাবে বলেছেন, এটার বচন ভঙ্গিটা আমরা জানি না। ম্যাক্সিমাম জায়গায় আমরা ওয়াজ শুনি যে খলিল ইব্রাহিম এটা বলছে, সোজা সাপটা আমরা বলে দেই। আসলে খলিল ইব্রাহিম এই কথাটা কোন প্রেক্ষিতে বলেছে? ওই সময়ে তদানীন্তনকালে ওই এলাকার মানুষগুলো মূর্তি পূজার পাশাপাশি তারা কেউ কেউ তারকার পূজা করত, কেউ কেউ চন্দ্রের পূজা করত, বুঝবেন, কেউ কেউ সূর্যের পূজা করত। তো খলিল ইব্রাহিম তো তার পিতাকে এর আগে দাওয়াত দিয়েছিল যে বাবা, যেই মূর্তিকে তুমি নিজেই বানাও এই মূর্তি তো তোমার খোদা হতে পারে না। কিন্তু বাবা বুঝে নাই, আরো কিছু মানুষ আছে তারকাকে খোদা মানে, সূর্যের খোদা মানে, চন্দ্রের খোদা মানে। এই জন্য কিছুটা তিনি তাচ্ছিল্যের সুরে তিনি বললেন, এই যে যাও, এটা আমার তারা, এই যে আমার খোদা। কারণ এলাকার মানুষ তো তারকারে কি মনে করে? খোদা মনে করে। এই জন্য তিনি কি মেধা যুক্তি খাটাইয়া তিনি এবার ডিক্লেরেশন দিয়ে দিল যে এই যে তারকা এটা আমার খোদা। মানুষকে চোখে আঙ্গুল দিয়ে বোঝানোর জন্য তিনি সাময়িকের জন্য তারকারে কি মানছে? খোদা মানছে। বুঝবেন ভালো করে, তারকারে কি মানছে? খোদা মানছে। এরপর তারকা যখন ডুবে গেল, এবার তিনি আরো এক জাতি যারা রয়েছে, যারা চন্দ্রকে খোদা মানে, এদেরকে বুঝাইতে গিয়া তিনি বললেন চন্দ্র আমার খোদা। এরপর চন্দ্র যখন হারিয়ে গেল, আরেক দল মানুষ যারা সূর্যকে খোদা মনে করে, ওই মানুষগুলোকে যুক্তি দিয়া বোঝানোর জন্য তিনি এবার শেষমেশ তিনি সূর্যকে খোদা ভাবল। এবার তিন দলের কথা মতো তিনি তিনটা জিনিসকে খোদা সাব্যস্ত করল, কিন্তু দিন শেষে তিনটা জিনিসই হারাইয়া গেল। খলিল ইব্রাহিম বুঝাইয়া দিল, ও তারকার
উপাস্য যারা করো, তারাকার যারা পূজা করো, তারকাকে খোদা মানলাম কিন্তু তারকা তো এখন নাই। ও চন্দ্রের যারা পূজা করো, তোমরা যারা চন্দ্রকে খোদা মানো, চন্দ্র তো হারাইয়া গেল। তোমরা যারা সূর্যকে খোদা মানো, ওই সূর্য তো হারাইয়া গেল। বিষয়টা হলো এরকম, বুঝতে আসছে? খলিল ইব্রাহিম মূলত মন থেকে তিনি তারকার কি মানে নাই, খোদা মানে নাই, চন্দ্রকে খোদা মানে নাই, সূর্যকে মানে নাই। ওই মানুষগুলোকে চোখে আঙ্গুল দিয়া বোঝানোর জন্য, সাময়িকের জন্য তিনি খোদা মানছে। এরপরে যখন দেখলো এই তিন দল মানুষগুলোকে তিনি বুঝাইলেন, এইখান থেকে একটা শিক্ষা, যারা দ্বীনের দায়ী হবে এরা সর্বদা এক পন্থায় মানুষকে দ্বীনের প্রতি ডাকবে না। আপনি একটা পদ্ধতিতে মানুষগুলোকে ডাকছেন, কিন্তু দেখছেন যে এই পদ্ধতি এখন আর চলে না, মানুষ এই পদ্ধতি এখন আর খায় না, আপনাকে পদ্ধতি চেঞ্জ করতে হবে। খলিল ইব্রাহিমের শিক্ষা এটা। খলিল ইব্রাহিম প্রথমে বাবাকে বুঝাইছে, বাবাই বোঝে না। এরপরে যারা এলাকার মানুষগুলো যারা যে আদর্শিত, যে আদর্শ আকীদা লালন করে, এদেরকে প্র্যাকটিক্যালি বোঝানোর জন্য সে আরেকটা দ্বিতীয় পন্থা অবলম্বন করেছে। এক পদ্ধতিতে মানুষগুলোকে আপনি এক প্ল্যাটফর্মে আনতে পারবেন না। এজন্য দিনে দায়ী যারা হবে তাদের বিচক্ষণ হওয়া উচিত যে না, সিস্টেম আল্লাহ পাকের যেটা ফরজ সিস্টেম সেটা থাকবে। মসজিদ ইমামতি করে এটা আল্লাহ পাকের ফরজ বিধান, এটাকে পরিবর্তন করা যাবে না। কিন্তু বাকি অন্যান্য সিস্টেমগুলো যেগুলো রয়েছে, ওই সিস্টেমের মধ্যে কি আনতে হবে? যুগ উপযোগী পরিবর্তন আনতে হবে। এরপরে খলিল ইব্রাহিম সবাইকে বুঝিয়ে দিলেন, তারকা যে ডুবে যায় সে কোনোদিন খোদা হতে পারে না, চন্দ্র যেটা ডুবে যায় সেটাও কোনোদিন খোদা হতে পারে না, সূর্য যেটা ডুবে যায় সেটাও খোদা হতে পারে না। ইন্নি ওয়াজ্জাহনা, বরং আমাদের রব যেই দিকে আছে ওই দিকেই আমি ইব্রাহিম আমার চেহারাটা ফিরাইয়া দিলাম। রবকে এখনো দেখে নাই, রবের নামও জানে না, কিন্তু রব তো একজন আছে। খলিল ইব্রাহিম তার বাচ্চা বয়সে মাথা দিয়া তিনি মেধা খাটাইয়া রব একজন আছে এটাকে তিনি স্বীকার করে করে রবের নাম জানে না, রবের পরিচয় জানে না, রবের ঠিকানা জানে না, কিন্তু খলিল ইব্রাহিমের মনের মধ্যে দৃঢ় বিশ্বাস রব একজন অবশ্যই আছে। ইন্নি ওয়াজ্জাহতু, আমার চেহারাকে ফিরাইয়া দিলাম, ওয়াজহিয়া লিল্লাযী, ওই সত্তার দিকে, ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা। হানিফা শব্দের অর্থ হলো একনিষ্ঠভাবে, একমাত্র আমার চেহারাকে আসমান এবং জমিনের স্রষ্টা যিনি, এই চন্দ্র তারকা সূর্যের স্রষ্টা যিনি, আমি ইব্রাহিম আমার পিতা, আমার সমাজ গোটা দুনিয়ার স্রষ্টা যিনি, ওই স্রষ্টার দিকে আমার চেহারাটাকে ফিরাইয়ে দিলাম। অবস্থা বড় খারাপ। আজরকে কি সন্তান নিয়ে এলাম? পোলা তো নয়, পোলা তো আগুনের গোলা। আজরের ঘরের মধ্যে এবার আর শান্তি নাই, কারণ আজর মনে প্রাণে ভালোবাসে কাকে? নমরুদকে। নমরুদ তারে মোটা অঙ্কের টাকা দেয়, এখন এই কথা শুনলে আর দিবে না। এই জন্য অনেক মানুষ আছে টাকার কারণে হক কথা জানার পরও বলে না, বুঝেন নাই? খলিল পয়গম্বর ইব্রাহিম সব সময় চিন্তা করতেন কিভাবে এলাকা থেকে মানুষগুলোকে সঠিক দিশা দেওয়া যায়। ছোট্ট মানুষ, তিনি দেখে তার ঘরের মধ্যে তার বাবা নিজেই কি করে, মূর্তি বানায়, নিজেই মূর্তি বানায়, আবার নিজেই এটাকে উপাসনা করে, পূজা করে। খলিল ইব্রাহিম বলল, বাবা, ছোট্ট মানুষ কিন্তু, বুঝতেছেন, বাবা তুমি কি বানাও? এটা খোদা বানাই। কি বানায়? কে বাবা তুমি কি বানাও? কে খোদা বানাই। কে বাবা আল্লাহু আকবার, তুমি খোদা বানাও, তার মানে তুমি তো খোদার চাইতে বড় খোদা। তুমি যদি খোদা বানাও তাহলে তুমি তো খোদারও খোদা, তাইলে আমি মূর্তিরে পূজা করবো, তাইলে তো তোমারই পূজা করতে পারি। কথা কিন্তু যুক্তি আছে। আজর কয়, না বাবা, এটা না আমাদের খোদা, এটা আমি খোদা না, আমরা মানুষ। তাকে আপনি এটার বানান, আপনি এটার পূজা করেন, আপনি খোদা না হইলে আসল খোদা কে? আসল খোদা দেখবা তুমি? কাহত কয় চলো। নিয়ে গেছে রাজদরবারে নমরুদদের কাছে, গিয়া দেখায় দে, এই যে হুয়া হুয়া রব্বুকা হুয়া আকবার, এই যে দেখো এটা হচ্ছে তোমার খোদা, এটা হচ্ছে বড় খোদা। নাউজুবিল্লাহ। ছোট্ট ইব্রাহিম বড় খোদার দিকে দৃষ্টি দিল, সর্বপ্রথম দৃষ্টি। এর আগে কখনো নমরুদ দ্বারা দেখে নাই, কিন্তু নাম শুনছে এলাকার মধ্যে বড় খোদা একজন আছে। যখন তার পিতা বড় খোদার সঙ্গে যখন তাকে সাক্ষাতে নিয়ে গেল,
আজর বলতেছে নমরুদকে দেখাইয়া, এই যে এটা তোমার বড় খোদা, আমাদের সবার খোদা, দুনিয়ার সব কিছুর খোদা হলো উনি। উনি সব কিছু কন্ট্রোল করে, উনি জীবন দেয়, উনি মৌত দেয়। এবার আজরের কথা শুনে সন্তান ইব্রাহিম নমরুদের দিকে তাকায়, আরেকবার তার পিতা আজরের দিকে তাকায়, একবার নমরুদের দিকে তাকায়, আরেকবার তার পিতা আজরের দিকে তাকায়। এইভাবে তাকাইতে তাকাইতে একবার মুস্কি হাসি দিয়া, অপমানের হাসি দিয়া বলতেছে, ও খোদা, আপনি নাকি খোদা, আপনার তো কোনো রুচিই নাই। আপনার কি নাই? আপনার রুচি নাই। আপনি মানুষ বানান কহ, আপনি আসমান বানান কহ, আপনি চন্দ্র বানান কহ, আপনি সব কিছু বানান কহ। খোদা, আপনি এত সুন্দর চন্দ্র বানাইলেন, চন্দ্র দেখতে কত চমৎকার, কিন্তু আপনি খোদা আপনার নিজের চেহারার এতে কোনো সুরত নাই। আপনার চেহারার মধ্যে কোনো সুরত নাই। ও খোদা, আপনি আমার বাবারে বানাইছেন, আমার বাবার চেহারা দেখেন আপনার চাইতে কত সুন্দর, কিন্তু আপনি খোদা হইলে আপনার চেহারাটা কেন বান্দরের মতো? আপনার চেহারাই তো কি নাই, ঠিক নাই। সাধারণ কমন সেন্স কি বলে? যে খোদা হবে সে সবল সৃষ্টি থেকে সে কি হবে? সুন্দর হবে। সমস্ত কিছু যে বানাইছে, যিনি স্রষ্টা, তিনি তার সৃষ্টি থেকে সবচেয়ে বেশি সুন্দর হবে না? ছোট্ট বাচ্চা ইব্রাহিম বলতেছে, এই কথাটাই বলছে যে আপনি সব কিছু বানাইছেন, কিন্তু আপনার চেহারার মধ্যে সৌন্দর্যটা দিলেন না। নমরুদ্দা লজ্জা পেয়ে মাথা হেড হয়ে গেছে। নমরুদকে বলতেছে, এই বেটা কথা কম, আমার ক্ষমতা অনেক, আমার দেখতে কালো দেখা গেল কিন্তু আমার ক্ষমতা অনেক। বেটা কি ক্ষমতা আপনার? বলে, তুমি কোন খোদারে মানো? ছোট্ট বাচ্চা, তিনি ওই এলাকার না, শুধু গোটা দুনিয়ার যিনি শাসক, স্বৈরাচার জালেম বাদশা নমরুদের সামনে দাঁড়াইয়া ডিবেট করতেছে। তিনি বলতেছে, আমি যাকে মানি তিনি এমন এক রব হবে যিনি মানুষকে জীবন দেয়, আবার মানুষকে মৌত দেয়। সূরা বাকারাতে আসছে, 3 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা থেকে ঘটনা এগুলো আসছে, যে আমি যাকে খোদা মানি, আমার রব যিনি, তিনি আপনারও রব, আমারও রব, আপনাকেও বানিয়েছে, আমাকেও বানিয়েছে, আপনার জীবনের মালিক, আপনার মৌতেরও মালিক কে? ইব্রাহিমের এই কথা শুনে নমরুদ কয়, ঠিক আছে, তোমার খোদা যেহেতু জীবন দেয়, তোমার খোদা যেহেতু মৌত দেয়, সুতরাং আমিও তোমাকে এই দৃষ্টান্ত, আমারও এই ক্ষমতা আছে, আমিও মানুষকে চাইলে জীবন দেই, আমিও চাইলে মানুষকে মৌত দেই। নাউজুবিল্লাহ পড়েন। এই কথা বলে কয়েদখানা দেখে 2 জন ফাঁসির আসামিকে নিয়ে আসছে। নমরুদ 2 জন ফাঁসির আসামিকে আইনা একজনকে বেকসুর খালাস করে দিল। ইব্রাহিমকে বলে, ইব্রাহিম, এই 2 জনের কিন্তু মৃত্যু অনিবার্য। এই যে দেখো, তোমার চোখের সামনে আমি একজনকে জীবন দিয়ে দিলাম, তোমার চোখের সামনে আমি এই যে এই ব্যক্তিকে ফাঁসি কার্যকর করে তাকে মৃত্যু দিয়ে দিলাম। ইব্রাহিম তিনি দেখলো লোকটা তো আসলে মাথা মোড়া, আসল যুক্তি বুঝে না, এই লোকটাকে অন্য কিছু দিয়া বুঝাইতে হবে। ইব্রাহিম নবী তিনি নমরুদ্দার সামনে কন, নমরুদ, ঠিক আছে, এটা বুঝলাম, আপনি জীবনও দেন, মৌতও দেন, কিন্তু আমার খোদা শুধু জীবন দেয়, মৌত দেয় তা নয়, বরং আমার খোদা তিনি দিনের শুরুতে পূর্ব দিগন্তে সূর্য ওঠায়, দিনের শেষে সেটাকে অস্তমিত দেয়। আপনি যদি পারেন তাহলে আমার খোদার এই পূর্ব দিকের সূর্যটাকে আপনি পশ্চিম দিক দিয়ে উদয় করে দেখা। ফাতি বিহা মিনাল মাগরিব, আপনি যদি পারেন তাহলে পূর্ব দিগন্তের সূর্যকে পশ্চিমে নিয়ে আসেন। এই কথা শোনার সাথে সাথে ফাবুহিতাল্লাযী কাফার, এই কাফের কোরআনে তার নাম আসে নাই, কাফের শব্দ উল্লেখ করা হয়েছে। ফাবুহিতাল্লাযী কাফার, ইব্রাহিম নবীর এই যুক্তি শোনার পর নমরুদ্দার মাথা হেড, কিং কর্তব্য বিমূঢ় হয়ে লাজবাব হয়ে গেছে। এখন আর এটার সাথে পারা যাবে না। এখন পিতারকে বলে দেয়, তোমার সন্তান সামলাও, তোমার ছেলে বারানা বিদ্রোহী, দেশদ্রোহী, রাষ্ট্রদ্রোহী, ক্ষুধাদ্রোহী, বিভিন্ন জঙ্গি তকমা দিয়ে দিল ঘরের ভিতরে বন্দি কইরা। আজকে আমাদেরকে দেখবেন, হক কথা বললে আমাদেরকে জঙ্গি তকমা দেয় কি দেয় না? এটা আজকে নতুন না, এটা নমরুদ্দার সুন্নত, এটা নমরুদ্দার রেখে যাওয়ার রীতি, যেটা আমাদের দেশের নারী নমরুদে সেটা বাস্তবায়ন করে। এবার আজর তার ছেলেকে নিয়ে গেছে বাড়ির দিকে, ছেলেরে কোথাও যাইতে দেয় না। এক ধরনের খন্নাস মানবরূপী শয়তান আয়েশা নমরুদ রে তিনি কান পরা দেয়।
এমন কান পরা দেয়ার মানুষ যোগে যোগে আজকে না আগেও ছিল। নমরুদ্দার কয়, বাদশা নামদার খোদা, আপনি এই যে আপনার বিদ্রোহ ঘোষণা করে যে ছেলেটা, এই ছেলেটাকে ধ্বংস যদি করতে চান তাহলে চলেন আমরা এলাকার মধ্যে সারা বিশ্ব থেকে সুন্দরী সুন্দরী মেয়েগুলোকে এনে এনে উলঙ্গ করে একটা অনুষ্ঠান, কনফারেন্স, একটা প্রোগ্রাম আয়োজন করি। ওই নাচ গানের মধ্যে যদি এই যুবককে একবার ঢুকাইয়া দেওয়া যায়, তখন ওই যুবকের ভিতরে তাওহীদের যেই শক্তি রয়েছে, তাওহীদের যে আলো রয়েছে, ঈমানি জজবা নারীর দিকে তাকাইলে নষ্ট হয়ে যাবে। নমরুদ দেখে, কিরে এত চমৎকার বুদ্ধি তোর মাথায় কেমনে আসলো? নে আরো কিছু টাকা হাদিয়া নে। টাকা হাদিয়া দিয়া নমরুদ তার রাষ্ট্রীয় খরচে দেশের বিভিন্ন জায়গা থেকে সুন্দরী সুন্দরী মেয়েদেরকে আইনা একটা মেলা, একটা ঈদ উদযাপন করার জন্য আয়োজন করলো। উদ্দেশ্য হলো ওই গান বাজনার অনুষ্ঠানের মধ্যে শিশু নবী ইব্রাহিমকে পাঠাবে। কিন্তু রাখে আল্লাহ মারেকে কথা ছিল, যাকে আল্লাহ পাক নবী বানাবে, যাকে আল্লাহ পাক নবুয়ত দিবে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক তার নবুয়তের আগে এবং পরে সমস্ত গুনাহ থেকে হেফাজত করেন। তিনি কে? আয়োজন শুরু হয়ে গেল, গান বাজনা শুরু হয়ে গেল। এবার ইব্রাহিম নবীর সাঙ্গপাঙ্গ, তাদের বেসের যেই পোলাপান যুবকগুলো রয়েছে, তার সাথে যারা তার বেসের যে ছেলেগুলো রয়েছে, নমরুদের ইশারায় সেই ছেলেগুলো হযরত ইব্রাহিমকে ওই মেলায় নিয়ে যাওয়ার জন্য আসছে। বলতেছে, ও ভাই বন্ধু, চলো আজকে আমাদের ওই জায়গায় একটা উৎসব হবে, অনুষ্ঠান হবে, ওই অনুষ্ঠান অনেক মজা হয়, আমরা চলো সবাই মিলে যাই, মজা হবে। খলিল ইব্রাহিম বলল, যত বাধাই দেই, যত দোহাই দেই, থাকতে তো পারবো না। খলিল ইব্রাহিম তিনি কৌশল অবলম্বন করলেন, কথার মধ্যে তাওরিয়া অবলম্বন করে তিনি বললেন, ফাকালা ইন্নী সাকিম, তোমরা যাও, আমি যাব না, আমি আজকে অসুস্থ। আমি কি? অথচ সে কিন্তু কি না, অসুস্থ। তাহলে কি মিথ্যা বলল? মিথ্যাও বলে নাই। তিনি তাওরিয়া, অর্থাৎ এটাকে কথার মধ্যে একটা মারপেস, কথা একটা কিন্তু উদ্দেশ্য একটা ভিন্ন জিনিস, এটাকে তাওরিয়া বলা হয়, তাওরিয়া কালাম। অর্থাৎ সে অসুস্থ বলতে সবসময় শারীরিক অসুস্থতা কিন্তু হয় না, মানুষের মানসিক অসুস্থতা কিন্তু হয়। তিনি অসুস্থতা বলে উদ্দেশ্য নিয়েছে মানসিক অসুস্থতা। কারণ এই যে সমাজের মানুষগুলো যেইভাবে অন্যায়, শিরিক, কুফুরি, কুসংস্কারের মধ্যে লিপ্ত, এগুলো দেখতে দেখতে খলিল ইব্রাহিম সে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে গেছে। এই জন্য তিনি তার বন্ধুদেরকে বলছে, তোমরা যাও, ফাকালা ইন্নী সাকিম, আমি অসুস্থ। সুবহানাল্লাহ। এইখানে নমরুদ ব্যর্থ হয়ে গেল। এই যে এই সুযোগটা তিনি খলিল ইব্রাহিম তিনি কাজে লাগাইলেন। সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ পাক বৃত্তান্ত খুলে বললেন, সুবহানাল্লাহ বলেন। সূরা আম্বিয়া 58 নম্বর আয়াত থেকে আল্লাহ পাক বলেন, যখন খলিল ইব্রাহিম দেখলো এলাকার ছোট বড় নারী পুরুষ সবাই গেছে উৎসব পালনে, এই দিক দিয়া যাওয়ার সময় আজর সে মূর্তি প্রেমিক ছিল। বললাম না, আজর শব্দের অর্থই হলো মূর্তি প্রেমিক। এই মূর্তি ছাড়া কিচ্ছু বোঝে না। ইনি যাওয়ার আগে মূর্তির জন্য কিছু খাবার রেডি করে ইব্রাহিমকে দিয়ে গিয়ে বলছে, বাবা আমাদের আসতে দেরি হইলে দুপুরের খাবারটা তুমি আমাদের খোদাগুলোরে নিয়ে খাওয়াইও। খোদারে কি খাওয়াবে? খাবার খাওয়াইতে হয়। কেমন খোদা? যেই খোদায় নিজে খাবার জোগাড় করতে পারে না, ওই খোদারে আবার আমরা উপাসনা করে। আমাদের দেশেও কিছু হিন্দুত্ববাদী মুশরিক আছে না নাই? আরে ইহুদি খ্রিস্টান বলেন, এদের একটা ধর্মীয় ভিত্তি আছে, এদের কিতাব আছে এবং এদের একটা ঐতিহ্য, ইতিহাস আছে। ইহুদিদের ইতিহাস মুসা পয়গাম্বর, খ্রিস্টানদের ইতিহাস কি ঈসা নবী। তাদের কাছেও ধর্মীয় গ্রন্থ, খ্রিস্টানদের কাছে আসছিল ইনজিল, ইহুদিদের কাছে আসছিল তাওরাত। সুতরাং এদের একটা কি আছে, যুক্তি দেওয়ার মতো, বলার মতো এদের একটা বিষয় আছে। কিন্তু সবচাইতে নাদান, মূর্খ, অসভ্য এক জাতি, নাম হলো হিন্দু জাতি। এদের কোনো কিচ্ছু নাই, না আছে ধর্মীয় গ্রন্থ, না আছে ধর্মীয় কিতাব, না আছে ধর্মীয় কোনো নবী। এরা সবটাই নিজেরা বানায় কাল্পনিক নবী, কৃষ্ণ রাধারে তারা নবী মানে। নাউজুবিল্লাহ। এদের কোনো ভিত্তি নাই। ইহুদিরা কোনো মূর্তিকে পূজা করে না, খ্রিস্টানরা কোনো মূর্তিকে পূজা করে না। তারা সেম মুসলমান এবং খ্রিস্টান, এটাকে এক একটা আলাদা ভার্সন বলা চলে। খ্রিস্টান এদের ধর্মীয় রীতিনীতি ইসলামের সাথে অনেকটাই সামঞ্জস্যশীল, আকীদার সাথেও। আমরা এক খোদায় বিশ্বাসী, খ্রিস্টানরা 3 খোদায় বিশ্বাসী।
তাহলে মোটামুটি একটা মিল আছে। তারা তিন খোদা কি গড, একে তারা ফাদার বলে, বিবি মারিয়ামকে তারা মাদার বলে, আর ঈসা নবীকে তারা যিশু তাদের পুত্র মনে করে। এই তৃত্ববাদী হওয়ার কারণে তারা হয়েছে খ্রিস্টান, তারা হয়েছে কি দললীন পথভ্রষ্ট তারা। আমরা সূরা ফাতিহার নিচে পড়ি না, গায়রিল মাগদুবি আলাইহিম, মাগদুব অর্থাৎ যাদের উপরে গজব, আল্লাহ পাকের লানত, এরা হলো ইহুদি। এরপর আমরা কি পড়ি, অলাদ দলিন, এবং যারা ভ্রষ্ট হয়ে গেছে, সঠিক পথ পেয়েও যারা বিপথে চলে গেছে, এরা হলো খ্রিস্টান নাসারা। অর্থাৎ এরা কিছুটা কাছাকাছি এসেছিল, এরপরও তারা আবার বিভ্রান্তিতে যুক্ত হয়ে গেছে। তো যেটা বলতেছিলাম, এই হিন্দুরা নিজের খড়কুটা দিয়া, গোবর মাটি দিয়া তারা নিজের মূর্তি বানায়, পিছদা দেয় 3টা করে বাঁশ, এই বাঁশ দিয়া খাড়া করায় যে খোদারে, নিজে দাঁড়াইতে পারে না, নিজের ব্যালেন্স নাই, দাঁড়ানোর শক্তি নাই। এই হিন্দুত্ববাদী অসভ্য মূর্খ নাদানগুলো নিজেদের বানানো মূর্তিকে তারা পূজা করে। এরা সবচেয়ে বর্বর। এরা কিছুদিন আগে করোনার সময় আপনারা দেখছেন, করোনা থেকে মুক্তি পাওয়ার জন্য এরা এই বাছুরের গোবরও পর্যন্ত তারা খাইছে। বাস্তব, এরা যে কোনো জটিল রোগ থেকে বাঁচার জন্য গোবর খায় না। এমন দেখি নাক বন্ধ করে রাখলাম, পরে তাকায় দেখি মাটির ঘর গোবর দিয়ে পুরাটা লেপা রাখছে। লেপা বোঝেন না, গোবর দিয়ে পুরা ঘর লেপা। জিজ্ঞাসা করলাম গোবর দিয়ে রাখছেন কে? গোবর দিয়ে আমরা আমাদের ঘরকে পবিত্র করি। নাউজুবিল্লাহ বলেন। এই যে হিন্দুদের সান আসবে কয়দিন পরে, এই যে আপনার মদনপুর একটা জায়গা, রাস্তাটা পুরো ঢাকা চট্টগ্রাম হাইওয়ে সড়কের মধ্যে, মদনপুর ওই জায়গাটার ওই সান হিন্দুদের, এরা ওই লাঙ্গল বন্ধই করছে ওই জায়গাটা, ঘাটটার নাম যেন কি। তো ওই জায়গায় তারা পুরো দেশের সমস্ত হিন্দুরা তারা পাপ মোচন করে গঙ্গায় গোসল করার জন্য আসে। এদের আকিদা হলো এই গঙ্গার জলে ডুব দিলে নাকি শরীর পাক হয়ে যায়, গুনাহ মুক্ত হয়ে যায়। আবার এই গঙ্গার জলে আইসাই এক ভদ্রলোক পেশাব করে দেয়। তারা জিজ্ঞাসা করা হইলো যে ভাই, এটা সাংবাদিকদের কাছে এটা ইন্টারভিউ, এটা অনেক নিউজটা এটা ভাইরাল হয়েছে। এক হিন্দু সে এই গঙ্গায় জল ডুব দিতে গিয়া সে পেশাব করে দিয়েছে। তো এরে দইরা মানুষে বিচার চাইছে যে আমাদের এই পবিত্র জায়গায় সে নাপাক করে দিয়েছে। তো ওই বেটার যুক্তি ছিল, হিন্দু বেটার, যে দেখেন সবসময় আমাদের দেবী গঙ্গা দেবী, তিনি আমাদের জন্য এই যে গঙ্গায় জল দিয়েছে পবিত্র করার জন্য, আমরা ডুব দিয়ে আমরা এই গঙ্গা দেবীর এই নিয়ামতগুলো আমরা ভোগ করি সব সময়। তা আমরা কি গঙ্গা দেবীর একে কিছু দিব না? এই জন্য আমি আমার কুদরতে কিছু পানি দিয়ে গেছি। গঙ্গা দেবীরা হাদিয়া দিয়ে গেছে পেশাব কইরা। কতটা নাদান মূর্খ অসভ্য জাতি এটা বোঝেন এবার। তো এবার ওই আজর তিনি তার পুত্র ইব্রাহিমকে কিছু খাবার ফল ফুড দিয়ে বলে গেছে, আমরা আসতে দেরি হইলে তুমি এগুলো নিয়ে খাওয়াইও। খলিল ইব্রাহিম সাথে সাথে বাবা এবং এলাকার মানুষজন সবাই উৎসবে গেছে, এদিক দিয়ে তিনি খাবারগুলো মাথায় করে নিয়ে মন্দিরের ভিতরে ঢুকছে। আর মনের মধ্যে আজকে খুশি, আজকে সবগুলোকে চোখে আঙ্গুল দিয়ে দেখাবো, সত্যটা বুঝাই দিব। খলিল ইব্রাহিমের মনে বড় খুশি। তিনি ভাবে গিয়া মন্দিরে দরজা খুলে গিয়ে ভিতরে গিয়ে সালাম দেয়, সালামের কেউ জবাব দেয় না। মাথার মধ্যে খাবারের বোঝা নিয়ে এক এক মূর্তির কাছে গিয়া কয়, তুমি কোনটা খাইবা? আঙ্গুর খাইবা না বেদানা খাইবা না কলা খাইবা? কেউ কিছু বলে না। এক এক খোদার চোখের মধ্যে মুখের মধ্যে আঙ্গুলটা খোসা দিয়া কয়, তুই কোনটা খাবি ক, এই তুই কোনটা খাবি ক। কেউ কিচ্ছু বলে না। দেখে যে আগের দিনে যে খাবারগুলো দিয়ে গেছে ওই খাবারগুলো পচে দুর্গন্ধ ছড়াইছে। খলিল ইব্রাহিম এক একটা বাড়ি আর বাড়ি, আগের খাবারগুলো নষ্ট করছস কে ক, একটার পর একটা ধরে আর পিনান্তি, বুঝেন নাই? আগের খাবারগুলো নষ্ট করছস, এই খাবারগুলো আমার বাবা আইসা সব পরিষ্কার করবে, সব ফালাইবে। প্রতিদিন আমার বাবা তোকে পিছনে কত টাকা ব্যয় করে বোঝস না? বেকুব বেয়াদব। একটার পর বাড়ি আর বাড়ি, বাইরাইতে বাইরে সব ডারে একবারে বিনাশ করে ফেলছে, সব খোদারে কাইট করে ফেলছে। সব খোদারে কাইট কইরা বড় যে খোদা রয়েছে, বড় খোদার কাছে গিয়া নাকটার মধ্যে একটা দিছে খোসা, বড় খোদার নাক ভেঙে গেছে। নাক ভাঙছে কার? বড় খোদার। খলিল ইব্রাহিম বাড়ি দিবে, বড় খোদার মাথা ফাটাইবে, না রে তোরে ফাটান যাইবে না, তোরে দিয়ে আমার কাজ করতে হবে। খলিল ইব্রাহিম বড় খোদার কান্দের মধ্যে কুড়ালটা ঝুলাই দিস। খলিল ইব্রাহিম এবার সুন্দর মতো করে আইসা মন্দির আগের মতো করে তালা মাইরা এবার বাড়িতে চলে আস। উৎসব শেষে সন্ধ্যায় যখন এলাকার মানুষগুলো যখন ফিরে আসলো, গান বাজনা নর্তকীদের সাথে নাচানাচি গান বাজনা ফুর্তি কইরা সবাই তারা ইবাদত করার জন্য ইবাদতখানায় গেছে মন্দিরে।
ও মুসলমান, আজকেও দেখবেন কিছু নামাজি আছে গানও শুনে, গান বাজনাতেও যায়, আবার নামাজের সময় মসজিদেও আসে। আসে কি না? অনেক নামাজি আছে নামাজও পড়ে আবার গানও গায়। অনেক নামাজি আছে নামাজও পড়ে আবার সুন্দর বেপরদায়ও চলে। ওই ইব্রাহিম নবীর যুগের ওই মুশরিকরাও এমন ছিল। উৎসবে নারী নিয়া ফুর্তি কইরা সবার আগে এবাদত খানায় ঢুকছে। এবাদত খানায় ঢুকা যাওয়ার পর এক একটা চোখ কপাল উঠে গেছে, কিরে খোদা তো একটারও অস্তিত্ব নাই, সব খোদা বিনাশ হয়ে গেছে, খোদা গুলা দিয়ে গুড়া গুড়া হয়ে গেছে, খোদা গুড়া গুড়া হয়ে গেছে। কে এই কাজ করলো? ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাল যালিমিন। লোকেরা আয়েশা বলতেছে এই যে আমাদের খোদার সঙ্গে আলিহাতিনা, ইলাহুন শব্দ এক বচন, এক, আর আলিহাতুন বহু বচন। তারা বলতেছে ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা, এই যে আমাদের এতগুলো খোদার সঙ্গে এই জঘন্য কাজটা কে করলো রে? ইন্নাহু লামিনাজ যালিমিন, যে আমাদের খোদার সাথে এমন বেয়াদবিটা করলো, এই তো জালেম, অনেক বড় জালেম। কে করলো? উপস্থিত লোকদের মধ্য থেকে একজন বলো। ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। একজন বলতেছে, কয়েকজন বলতেছে, হায়রে আমরা সবাই উৎসবে যখন যাই তখন ইব্রাহিমকে তো আমরা উৎসবে নিতে পারি নাই। সুবহানাল্লাহ বলেন। আমরা যখন উৎসবে গেলাম, সবাই উৎসবে গেলেও ইব্রাহিম তো তিনি উৎসবে যায় নাই। সুতরাং এই যে ইব্রাহিম, সে এমনি তো অনেক সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আমাদের মূর্তির সমালোচনা সে করে। সামি'না, আমরা শুনেছি, ফাতান, এক যুবকের ব্যাপারে, ইয়াজকুরুহুম, যে মূর্তিগুলোর সমালোচনা করে, ইউকালু লাহু ইব্রাহিম, তার নাম হলো ইব্রাহিম। তারপরে এরা বলতেছে ক্বালু ফাতু বিহি আলা আয়ুনিন নাস, কোরআনের কথা। লোকেরা বলল তাহলে ওই যুবকরে আমাদের চোখের সামনে নিয়ে আসো, ওই যুবকরে আমাদের সামনে নিয়ে আসো, লাআল্লাহুম ইয়াশহাদুন, যাতে করে সব মানুষের উপস্থিতিতে একে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যায়। আমাদের এই যেই দেশের মধ্যে 95% মুসলমান বাস করে, মুসলমানের দেশ, মুসলমান এই দেশ স্বাধীন করেছে, স্বাধীনতার ঘোষণা যিনি দিয়েছেন তিনিও একজন মুসলমান। ইতিহাসের পর থেকে, স্বাধীনতার পর থেকে পর্যায়ক্রমে যতগুলো রাষ্ট্রপ্রধান ছিল সবগুলো ছিল মুসলমান। যেই দেশের মধ্যে অলিতে গলিতে ইসলামের জয়ধ্বনি উচ্চারিত হয়, যেই দেশের সকালবেলা সূর্য ওঠে ইসলামের আওয়াজে, সকালবেলা সূর্য ওঠে আল্লাহর ধ্বনি নিয়া, আবার বিকেলবেলা সূর্য ডুবে আল্লাহর ধ্বনি নিয়া, ওই দেশের মধ্যে অনেক নাস্তিক কুলাঙ্গার বিভিন্ন সময় আমার আল্লাহকে নিয়ে মন্তব্য করে, কিন্তু আমাদের দেশের নেতাদের ওই আওয়াজ তাদের মাথায় টনক নড়ে না, তাদের আওয়াজ তাদের দিলের মধ্যে যায় না। ওই নমরুদের সময়ে নমরুদের বান্দা যারা ছিল, নমরুদের বানানো মূর্তিগুলোকে অপমান করার কারণে, নমরুদের বানানো মূর্তিগুলোর সাথে বেয়াদবি করার কারণে ওই সময়ে ইরাকের নমরুদের যত সাঙ্গপাঙ্গ ছিল তারা কিন্তু চুপ করে বসে থাকে নাই। কিন্তু মুসলমান আমরা বসে থাকি, লজ্জা হওয়া উচিত এই দেশের। এই যে দেখেন গত এক সপ্তাহ হয় নাই, ইন্ডিয়ার উত্তর প্রদেশে এক হিন্দু তরুণীকে, হিন্দু কয়েকজন যুবক মিলে তারা দলবদ্ধভাবে এক তরুণীকে র্যাপ করেছিল। আপনারা হয়তো দেখেছেন। যেই দিন র্যাপ করেছে ওই দিন ওই গ্রুপ 5-6 জন সবাইকে অ্যারেস্ট করে পরদিন দৃষ্টান্তমূলক 5 জনকে চৌরাস্তায় এনে সবার সামনে দিবালোকে প্রকাশ্যে সবগুলোকে ফাঁসি দিয়া ধর্ষণ মামলার বিচার কার্যকর করেছে। হিন্দু দেশে যদি একদিনের মাথায় যদি ধর্ষণের বিচার হয়, তাহলে আমার মুসলমানের দেশের মধ্যে কেন হবে না? আমার মুসলমানের দেশের নেতারা যারা রাষ্ট্র চালায়, যারা দেশের প্রশাসনের মধ্যে বড় বড় জায়গায় যারা বসে আছে, তাদেরকে যখন বলি ধর্ষণ মামলার বিচার একদিনের মধ্যে, 1 মাসের মধ্যে করে দেখান, তখন তারা এসে বলে আমরা এখন আর মধ্যযুগে নাই, আগের যুগে নাই, এখন গণতন্ত্র দিয়ে দেশ চলে, গণতন্ত্রের মধ্যে এই সিস্টেম নাকি নাই, গণতন্ত্রের মধ্যে সিস্টেম নাই। মুসলমান সন্তানের মুখ দিয়ে এই কথা বের হয়। অথচ গত 1 সপ্তাহ আগের ঘটনা দেখেন, তদনগত ঘটনা, উত্তরপ্রদেশ, ইন্ডিয়া, এই ঘটনা ঘটছে। কারণ ধর্ষণ এটা যে অপরাধ, এটা শুধু ইসলাম ধর্মে নয়, এটা সব ধর্মের মধ্যে এটা জঘন্য এবং হীন অপরাধ।
মুসলমান আমাদের ইমান, আমরা যে বলি 95% মুসলমান, আসলে ইমানের এই মানদণ্ডে যদি ইমান যদি থাকতো, থার্মোমিটার থাকতো। অনেক থার্মোমিটার আছে জ্বর মাপে, অনেক ডিভাইস আছে করোনা চেক করে মাপে। এমন ইমান চেক করা যদি কোনো থার্মোমিটার ডিভাইস মেশিন যদি থাকতো, তাহলে সমাজের প্রত্যেকটা মানুষের মাথায় ওই মেশিন রাখলে তাহলে বোঝা যায় তো কার অন্তরে ইমান কতটুকু আছে। তখন 95% তো দূরের কথা, শুধু 5% মুসলমান খুঁজে পাওয়া যাবে না। মানুষগুলো বলল আল্লাহুম ইয়াশহাদুন, খোদাদ্রোহী যিনি, ওই লোকদের দৃষ্টিতে ইব্রাহিম তো খোদাদ্রোহী, তাই না? কারণ তারা খোদা মানে মূর্তিকে, নমরুদকে, ইব্রাহিম মানে না। তাদের দৃষ্টিতে ইব্রাহিম কি? খোদাদ্রোহী। বলে খোদাদ্রোহীটাকে নিয়ে আসো, লাআল্লাহুম ইয়াশহাদুন, সবার উপস্থিতিতে তাকে মারা হবে, তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। ক্বালু আআনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। ইব্রাহিম নবীকে নিয়ে আসা হলো, আনার পরে এলাকার লোকেরা সবাই মিলে ধরছে, বলতেছে ও ইব্রাহিম আআনতা ফাআলতা হাযা, এই যে নেক্কারজনক কাজটা কি তুমি করেছো না? হে ইব্রাহিম, এই কাজটা কি তুমি করছো না? ইব্রাহিম নবী আরো একটা কৌশল অবলম্বন করলেন। তার দিলের ইচ্ছা ছিল এই কথাটা একটু ঘুরাইয়া বললে হয়তো তাদের বিবেকের দরজা খুলবে, কিন্তু না না, যেই মানুষরা দিন দিন গুনাহের কাজে, শিরকের কাজে দিন রাত যারা ডুবে থাকে, এদের কৃতকর্মের কারণে এদের অন্তরের মধ্যে মোহর পড়ে যায়। এরপরে যত ওয়াজ শোনান না কেন, যত যুক্তি তর্ক করেন না কেন, এরা কোনোদিন আপনার হক কথা তারা বুঝবে না। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ বলে কিছু পাপাচার বান্দা রয়েছে, অন্যায় কাজে সীমা লঙ্ঘন করতে করতে তাদের অন্তরের মধ্যে খতাম পড়ে গেছে, সিলমোহর পড়ে গেছে। এরপরে আপনি যত হক কথাই বলেন, যত দৃষ্টান্ত দেখান না কেন, কোনো কথাই তাদের কান দিয়া ঢোকে না, কোনো হকের দৃশ্য তাদের চোখে পড়ে না। তারা অন্তরটা সুরক্ষিত হয়ে গেছে, তারা হক দেখেও তারা দেখে না। ঘোষণা দিয়েছেন কে? ইব্রাহিম নবী এবার মানুষকে চোখ খোলানোর জন্য তিনি বললেন না না, ক্বালা মান ফাআলা হাযা, এই মিয়া আমারে দোষারোপ করো কেন? আমি তো ঘরের মধ্যেই ছিলাম। এই যে দেখো সবগুলো খোদা ভেঙ্গে চুরে রয়েছে, এই যে এই বড় খোদার কাদের মধ্যে কুরআন, অস্ত্র, এখানে সবকিছু এভিডেন্স তো তার হাতেই আছে, সুতরাং এই তো প্রকাশ্য খুনি, আমারে কেন দোষারোপ করো? কারণ যেটা দিয়ে হত্যা করা হয়েছে, হত্যার যে অস্ত্র যেটা ব্যবহার করেছে, এই ব্যবহারযোগ্য অস্ত্র তো এই যে বড় খোদার কাঁধে, এভিডেন্স সামনে আছে। সুতরাং যদি দোষারোপ করতেই হয়, খুনের অপবাদ, খুনের দায় যদি নিতেই হয়, এই যে তোমাদের বড় খোদা নেবে, আমি কেন নেব? সুবহানাল্লাহ পড়েন। ক্বালা মান ফাআলা হাযা, না আমি এটা করি নাই, বাল ফাআলাহু কাবীরুহুম, এই যে এদের মধ্যে যেটা বড় খোদা, সে এই কাজটা করছে। হাদা ফাসআলুহু মিন কানু ইয়ানতিকুন, যাও এর জিজ্ঞাসা করো, যদি এক কথা বলতে পারে তাহলে একে জিজ্ঞাসা করো। সুবহানাল্লাহ পড়েন। ফারাজাউ, এই যে দেখেন ফারাজাউ ইলা আনফুসিহিম, এবার এই লোকেরা তারা নিজেরা লজ্জিত হইল। নিজেরাই কি হয়েছে? লজ্জিত হয়েছে। তারা বুঝছে যে না, এর যে জিজ্ঞাসা করব, আসলে জিজ্ঞাসা করলেই কি এত উত্তর দিতে, এর সামনে নাকের মধ্যে মশা এসে পায়খানা করে, এটাই সে সরাইতে পারে না, এর জিজ্ঞাসা করলে সে কিভাবে কথা বলবে? এবার লোকেরা তারা লজ্জিত অনুতপ্ত হইয়া নিজে নিজে একটু চুপ হয়ে গেলেন, কিন্তু চুপ হয়ে সারবে না। এক ধরনের শয়তান রোগ রয়েছে, এরা বুঝে যে আমি খারাপ অবস্থাতে আছি, আমি এই কি আছে, আমি ভুলের মধ্যে আছি, জানার পরেও সে ওইটার মধ্যে ঠেলবে। আসেন এরকম এক বুয়াইরা লোক, বুয়াইরা জানে যে আমি ভুলের মধ্যে আছি, এরপরও সে ওইটার মধ্যে ঠেলবে। এই চরিত্রের লোক আজকে নতুন না, এটা ওই ইব্রাহিম নবীর যুগে ছিল। এই বলতেছে দেখেন, হাদা ফাকালু ইন্নাকুম আনতুমুজ জালিমুন, একজন আরেকজন এবার বলতেছে না রে, আসলে যা কিছু করি না কেন, আসলে তোমরা তো জালেম। একজন আরেকজনে কইতাছে তুমি জালেম, এক না তুমি জালেম, এক না তুমি জালেম, এই তোমার লাগি তো আমরা এটার মানি, এক ওই তোমার কারণে তো আমরা এটার খোদা মানছি, এক আর কেউ খোদা মানি না। আসলে আমরা এটা খোদা মানি কারণ আমাদের ঐতিহ্য, বাপ দাদা এটা করে গেছে, ঐতিহ্য রক্ষা করার জন্য আমরা এটার মানি। এই জন্য ইব্রাহিম নবী যখন তার কওমকে বলতেন, ইজ ক্বালা ইব্রাহিম
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার কওমদেরকে বলতেছেন, ও আমার কওমেরা, ও কওমিহি ইয ক্বালা লি আবিহি ও কওমিহি মা হাযিহিত তামাসিল, এই যে এই মূর্তিগুলোর কাছে তোমরা মাথা নত করো, এই মূর্তিগুলোর উপাসনা করো, এই মূর্তিগুলোর আরাধনা তোমরা করো, কেন এটা করো? তখন তার উত্তর কি দিয়েছিল মনে রাখবেন। ওই যে ইব্রাহিম নবীর যুগের মুশরিকরা ইব্রাহিম নবীর হকের দাওয়াত পাওয়ার পরেও হককে যেই কথা বলে হককে দূরে সরাইয়া দিয়েছিল, ওই কথাটা মনে রাখবেন। ওই কথার মানুষ কিন্তু আমাদের যুগে এখন অনেক পাইবেন। কি বলেছে আগে শুনেন। ইব্রাহিম নবী যখন বলল, হে আমার পিতা, হে আমার কওমের লোকেরা, ওই যে লোকদেরকে বলতেছে, ওই লোকদের মধ্যে কিন্তু তার পিতাও ছিল, বরং তার পিতা তার ব্যাপার আর বেশি কঠোর ছিল। কারণ শুরুতেই বলছিলাম তার পিতা নমরুদের কি ছিল, চামচা ছিল, চামচা। কারণ নমরুদ একটা সুন্দর মূর্তি বানায় দিলে নমরুদ খুশি হয়ে যেত, মোটা অঙ্কের হাদিয়া দিত। নমরুদের সঙ্গে সম্পর্ক খারাপ করা যাবে না, প্রয়োজনে সন্তান ত্যাগ করবে, মাগার নমরুদকে ছাড়বে না, লিক করে না, বুঝুন তো। এই জন্য নিজে যেই জন্মদাতা পিতা নিজের ঔরসের সন্তানকে লিক করে না, এই কারণে সন্তানকে 13 বছর ধরে বাবা স্নেহ থেকে দূরে সরাই দিচ্ছে। কত বড় জালেম! সন্তানের হক নষ্ট করার কারণে এই পিতা আল্লাহর কাছে জালেম হয়ে উঠবে কিনা বলেন? অথচ মসজিদের মোতাওয়াল্লি, মসজিদের কি, আল্লাহ আমাদেরকে বুঝার দান তৌফিক দান করেন। এই আজর এরকম ছিল, যত কিছু হোক সন্তান ছাড়বে, স্ত্রী ছাড়বে, সব ছাড়বে, মাগার নমরুদকে ছাড়বে না। এবার তার পিতাও সামনে, লোকেরও সামনে ইব্রাহিম নবী বলতেছে, ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা হাযিহিত তামাসিল আনতুম লাহা আকিফুন। ও বাবা, ও আমার এলাকার চাচারা শোনেন, আপনারা এই যে এই মূর্তিগুলোর দিকে একনিষ্ঠভাবে কিভাবে এদেরকে ধরে রাখছেন, কেন এগুলোর উপাসনা করেন? এই যে দেখেন এরা কথা বলতে পারে না, কে মারছে? তাদের বড় খোদা এখনো বেঁচে আছে, সে এখনো আপনাদেরকে তথ্যটা দিতে পারছে না, এখনো সঠিক সমাধান দিতে পারছে না। এরপরেও আপনারা কেন এটাকে খোদা মানেন? ওই লোকেরা কি বলছে শুনেন, তারা সবাই বলছেন, ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন। লোকেরা বলল, ও আমাদের সন্তান, ও আমাদের ভাতিজা, শুনে নাও, বেশি কথা বইল না, যত যা কিছুই করো না কেন আমরা এটা ছাড়বো না। এর কারণ হলো যুগ যুগ ধরে আমরা দেখেছি আমাদের পূর্বপুরুষ বাপ দাদারা এই মূর্তিগুলোকে এইভাবেই তারা শ্রদ্ধা করত। আজকেও দেখবেন এক ধরনের লোক যারা বেদাতে লিপ্ত, এদেরকে যখন আপনি কোরআন সুন্নাহ থেকে অথেন্টিক ভালো দাওয়াত যখন দিবেন, ভালো জিনিসটা যখন এদেরকে শিক্ষা দিবেন, তখন এরা বলবো, চুপ থাকো, এটা আমাদের বাপদাদারাও করছে। আছে না? তবে আমাদের বাপদাদারকে দেখছি এই সিস্টেমে সমাজ চালাইছে, আমাদের বাপদাদারা এইভাবে সিস্টেম করে গেছে। আসলে বাপদাদারা সিস্টেম কি সোনার অক্ষরে বাদাই করে দিয়ে গেছে যে কিয়ামতের আগে পরিবর্তন হবে না? কিন্তু দেখেন এক ধরনের লোক ভালোটা যা পাওয়ার পরেও বাপদাদাদের দোহাই দিয়া হক থেকে দূরে থাকে। এই লোকেরা খলিল ইব্রাহিমের যুগের মুশরিকদের সাথে একসাথে জাহান্নামে যাবে। এরপরে যেটা বলতেছিলাম, মুসলমান খলিল ইব্রাহিম বলতেছে, এই যে বড়টায় তিনি এই কাজগুলো করেছে, বড়টারে আপনারা জিজ্ঞাসা করেন। এই লোকগুলো লজ্জিত হইয়া বলতেছে, একজন আরেকজনের বলতেছে, মনে আছে না? এরা কয়, না না, আসলে দোষারোপ কইরো না, এটা তো আমরা করি, রেওয়াজ রসুম চলে আসছে, এই জন্য আমরা করি। সুম্মানু কিসু আলা রুউসিহিম, এদের রুউস মানে রসুন মানে মাথা, রুউসুন মানে জমা, বহু বচন। রসুন এক বচন, বহু বচন হলো রুউসুন। সুম্মা নুকিসু আলা রুউসিহিম, এরা এদের মাথাগুলো নত হয়ে গেল। লাকাদ আলিমতা মা হাউলাই ইয়ান্তিকুন, স্বর কিছুটা বিনয় হয়ে গেছে, নরম স্বর পরিবর্তন হইয়া এবার ইব্রাহিমকে বলতেছে, বাবা যত কিছুই বলো, আসলে তুমি তো ভালো করেই জানো এগুলো কথা বলতে পারে না। সুবহানাল্লাহ বলেন, এগুলো তো কথা বলতে পারে না, তুমি তো ভালো করেই জানো। قال أفتعبدون من دون الله ما لا ينفعكم شيئا ولا يضركم,
ধিক্কার জানে আপনাদেরকে। উফিল্লাকুম ওয়ালিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ আফালা তাকিলুন। শিশু ইব্রাহিম নবী এবার এলাকার বাপদাদাদেরকে মুখে আঙ্গুল দিয়া বলতেছে, ধিক্কার জানাই, লজ্জা হওয়া উচিত আপনাদেরকে। আপনারা নিজেরাই স্বীকার করলেন এরা কথা বলতে পারে না, এরা কোনো উপকার করতে জানে না, ক্ষতিও করতে পারে না, এরপরও এদেরকে কেন আপনারা খোদা মানেন? আপনাদেরকে ধিক্কার দেওয়া উচিত। খলিল ইব্রাহিম যখন হকের কথা যখন বলল, সবার সহ্য হয় না, আর যে বড় খোদা ছিল তার তারও বেশি সহ্য হয় না। এইখানকার মধ্যে যারা ছিল সাথে সাথে যোগাযোগ করে দিছে বড় খোদার সাথে, গিয়া বলতেছে, বড় খোদা, এই যে জ্যোতিষী যে বলছে এই বছরে একজন যে আসবে আপনার এই সিংহাসনকে ধ্বংস করবে, ওইটা তো আইসা পড়ছে অলরেডি, ওইটা আইসা আমাদের সব খোদার মাইরাও ফেলছে, সুতরাং আপনি সাবধান থাকেন। সুবহানাল্লাহ বলেন, আপনি সাবধান থাকেন। এবার খলিল ইব্রাহিমকে এবার নিয়ে গেছে বড় খোদার সামনে, ডিবেট হয়েছে, ফেস। এর আগে একবার ফেস হয়েছে, এটা সেকেন্ড টাইম, মনে আছে তো? বলবো একটু, বিরক্ত হইতেছেন নাকি? এবার বড় খোদার কাছে গেছে, বড় খোদা এবার কয় যুক্তি দিয়া কাম হবে না। এর আগের বার আইছে, এই ছেলের কথার ধরন বালা না। এর আগের বার আইছে, ওই সময় বুঝছি এই ছেলের কোনো ধরন রং বালা না, কোনো কথা হবে না, কোনো যুক্তি হবে না, কোনো ইনসাফ হবে না, কোনো বিচার হবে না। বিনা বিচারেই এই ছেলেকে আগুনের মধ্যে চড়াই দে। নাউজুবিল্লাহ বলেন, কোনো বিচার লাগবে না, এই ছেলের সরাসরি কই দাও, আগুনের মধ্যে দাও। কিতাবের মধ্যে পাওয়া যায় এমন বড় বড় মোটা মোটা বড় বড় পাথরগুলো জমা করছে, লম্বায় 30 হাত, চওড়ায় হচ্ছে 10 হাত, 10 হাত চওড়া, 30 হাত দৈর্ঘ্য লম্বার এরকম একটা পাথর দিয়া সুন্দরভাবে একটা কি করছে, সিন্দুক বানাইছে। উপরে ছাদ খালি, চতুর্দিকে বেড়া। নমরুদ এবার মানুষগুলোকে বলল, শুকনা শুকনা ভালো ভালো যে কাঠগুলো অনেকক্ষণ জ্বলে, এমন অনেক কাঠ আছে না অনেকক্ষণ পর্যন্ত জ্বলে, নমরুদ বলে দিল, তোমরা এলাকার মধ্যে এরকম কাঠ খুঁজে খুঁজে নিয়ে আসো। 40 দিন পর্যন্ত পুরো ইরাকের বেবিলন শহরের মানুষগুলো এবার তাদের খোদাদ্রোহী দেশাদ্রোহী লোককে ফাঁসি দেওয়ার জন্য, তাকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য এলাকার মানুষগুলো রবের হুকুম মানতে গিয়া, নমরুদের হুকুম মানতে গিয়া তারা 40 দিন পর্যন্ত মোটা মোটা শুকনো শুকনো লাকড়িগুলো ওই পাথরের নির্মিত ঘরের মধ্যে সেগুলো জমা করলো। এইভাবে ওই পাথরের ঘরের মধ্যে থাকা মোটা মোটা শক্ত শুকনো কাঠগুলোকে নমরুদ এবার আগুন জ্বালাইয়া দিয়ে 7 দিন পর্যন্ত, 7 দিন পর্যন্ত ওই আগুনগুলো দাউ 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 করে জ্বলল। ইতিহাসের মধ্যে পাওয়া যায় ইরাকের বাবেল শহরের মধ্যে যেই অগ্নিকুণ্ড নমরুদ তৈরি করেছিল, ওই অগ্নিকুণ্ডের ধোঁয়াগুলো পুরো ইরাক শহরের মধ্যে মানুষগুলো আগুন দেখতে পাইতো। পুরো ইরাক থেকেই ওই আগুনের ধোঁয়া দেখতে পাইছে। অগ্নিকুণ্ডটা ছোট না বড়? অনেক বড়। এবার ইব্রাহিমকে এখানে ফালাইবে, লম্বা ঘটনা সংক্ষেপ করে দিচ্ছি। ইব্রাহিম নবীকে ফালাইতে পারে না, তাকে ফালানোর জন্য শিকল দিয়ে এক চরক গাছ বানাইছে। চরক গাছ ক্যারেনের মতো কাজ করে, এই দিক থেকে টান দিয়া ফালাইলে ওই দিক দিয়ে ছিটকায় পড়ে, এইভাবে ফালাইছে। এক কিতাবের মধ্যে পাওয়া যায় ইব্রাহিম নবীকে যে চরক গাছ দিয়া যখন ওই আগুনের মধ্যে ফালাইবে, ইব্রাহিম নবী চরক গাছের উপরে বসে বসে তিনি লক্ষ্য করলো তাকে ফালানোর জন্য রশি টানার মধ্যে যেই লোকগুলো রয়েছে, সেই লোকদের মধ্যে তার জন্মদাতা পিতা আজরর রয়েছে। যেই পিতা, জন্মদাতা পিতা, এলাকার মানুষগুলো কষ্ট দিলে এতটা কষ্ট লাগে না যদি মা বাবা ঘরের লোক কষ্ট দেয়, ঠিক কিনা বলেন? খলিল ইব্রাহিম ওই সময় চরক গাছে বসে তিনি আল্লাহর কাছে ব্যর্থ কণ্ঠ নিয়া, আল্লাহর কাছে ভারাক্রান্ত হৃদয় নিয়া আল্লাহকে বলে, আল্লাহ আমি বুঝে গেছি দুনিয়ার মধ্যে তুমি ছাড়া আমার আপন কেউ নাই। আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি কাজ করে দিল। আল্লাহ পাকের রহমতি ফেরেশতারা আইসা খলিল ইব্রাহিমের চরক গাছটাকে ধরে রাখছে, আর এদিক দিয়ে নমরুদ বাহিনী শত শত মানুষগুলো মিলেও ওই চরক গাছকে একটুও সরাইতে পারে না। এই অবস্থা যখন দেখলো তখন একদল খন্নাস মানবরূপী শয়তান নমরুদের কাছে গিয়া বলে, ও খোদা, নিশ্চয় এইখানে এই যে ছোট লোকটা, এই ছোট বালক ইব্রাহিমের খোদার কোনো কাজ আছে। এই যে লড়াইতে পারতেছে না, নিশ্চয়ই এই ইব্রাহিম যেই খোদাকে বিশ্বাস করে, এখনো কিন্তু ইব্রাহিম কিন্তু রবের পরিচয় কিন্তু এখনো কি করে নাই, পায় নাই। মনে আছে তো, সে এখনো ছোট, 15 মাসের শিশু, কিন্তু 15 মাসে বড় হয়েছে কত বছরের? 15 বছরের।
এখনো খোদারে সে বুঝে নাই, জানে না, কারণ তার কাছে যে দাওয়াত নিয়ে যাইবে দ্বিতীয় কোনো মুসলমান তো কেউ নাই। তার কাছে যে দিনে দাওয়াত নিয়ে যাইবে দ্বিতীয় তার কেউ নাই, একমাত্র মুসলমান সেই, দাওয়াত তার কাছে পৌঁছায় নাই। তো ওই শয়তান এবার গিয়ে নমরুদকে বলল, নমরুদ ও খোদা, এই যে এখানে রহমতে কিছু ফেরেশতা রয়েছে, এই ফেরেশতাদের কাজ এখানে রয়েছে, সুতরাং এই ফেরেশতাদেরকে যদি সরাইতে চান এই জায়গার মধ্যে কিছু নারীকে উলঙ্গ করে ছেড়ে দেন। নমরুদ এবার কিছু নারীদেরকে নিয়ে আসলো, আসার পরেও হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে এক পর্যায়ে আগুনের মধ্যে ফেলে দিল। আগুনের মধ্যে ফেলে দেওয়ার পর এলাকার মানুষগুলো তো সবাই বিজয় মিছিল দিয়া, জয়ধ্বনি দিয়া এলাকা ছাড়ছে, এই যে আমরা বিজয় হয়েছি, দেশদ্রোহীকে মৃত্যুদণ্ড দিয়েছি, আগুনে পুড়ায় মারছি, এক একজনে মিছিল নিয়ে বাড়িতে গেছে। অথচ আল্লাহ রব্বুল আলামিন, আমার আপনার মালিক, আপনার জীবন, আপনার মরণ এবং আসমান জমিনের মধ্যে যা কিছু হয় সব কিছু ক্ষমতার মালিক একজন, তিনি কে? ওই আল্লাহ। আগুনেরও মালিক, আগুনের ক্ষমতা দিয়েছেন কে? আগুনের ক্ষমতা পুড়ে দেওয়া, এই ক্ষমতা আল্লাহ দিয়েছে। পানির ক্ষমতা হলো ডুবাইয়া দেওয়া, এই ক্ষমতাও আল্লাহ দিয়েছে। কিন্তু আসলে আল্লাহ চাইলে ক্ষমতাগুলো নিয়ে যেতেও পারে। আল্লাহ রব্বুল আলামিন পরের আয়াতে বলে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আদেশ করে দিলেন, ও নার, নার মানে কি? আগুন। কুলনা ইয়া নার, হে নার, কুনি, হয়ে যাও। কুন ফায়াকুন আছে না, মানে কি? হয়ে যাও। ওই কুন এটা হচ্ছে মুজাক্কার, পুরুষবাচক শব্দ। কুনি এটা হলো স্ত্রীবাচক শব্দ, মেল ফিমেল। অর্থাৎ কুন এটা পুরুষ শব্দের ক্ষেত্রে ব্যবহার হয়, আর কুনি এটা স্ত্রী শব্দের ক্ষেত্রে কি হয়? ব্যবহার হয়। দু একটা গ্রামার মাঝে মাঝে বলে দেই। নার এটা হচ্ছে স্ত্রীবাচক শব্দ, এই জন্য আল্লাহ পাক কুন বলে নাই, কুনি বলছে। মানে কি? কুনি মানে কি? হয়ে যাও। কুন মানে কি? আমরা বলি না আল্লাহ পাক কুন ফায়াকুন দ্বারা বলছে, কুন ফায়াকুন দ্বারা আসমান জমি সৃষ্টি করছে, বলি না? কুন হর্ম হয়ে যাও, ফায়াকুন সাথে সাথে সেটা হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আগুনকে কুনি, হয়ে যাও। কি হইবা? বারদা, নিরাপদ হয়ে যাও। ওয়াসা বারদা, শীতল হয়ে যাও। ওয়াসালামান আলা ইব্রাহিম, তবে এত বেশি শীতল হইও না যতটা শীতল হইলে আমার খলিল ইব্রাহিমের জন্য কষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়াসালামান, সালাম শব্দের অর্থ কি? শান্তি। ওয়াসালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য এটা তুমি শান্তিদায়ক হয়ে যাও। আদেশ করেছেন কে? ও মুসলমান শুনেন, 2-4 মিনিটে শেষ করে দিব। বিরক্ত হচ্ছেন আপনারা? থাকবেন তো? 2-4 মিনিট, মূল পয়েন্টটা তো এখন ছেড়ে দিলে বুঝবেন না। আগামী সপ্তাহে এখান থেকে বললে আর কিছু মজা পাইবেন না। বলে দেই নাকি? আগুনের মধ্যে পয়গম্বর ইব্রাহিম, এক বর্ণনায় পাওয়া যায় 7 দিন, আরেক বর্ণনায় পাওয়া যায় দীর্ঘ 40 দিন পর্যন্ত ছিল। ও মুসলমান, জানতে চাই যে মানুষটা 40 দিন পর্যন্ত থাকে, ওই মানুষটার গোসল দাসল দরকার হয় কিনা? গোসলের প্রয়োজন হয় কিনা? আল্লাহ রব্বুল আলামিন যেই মানুষটাকে আগুনের মধ্যে 40 দিন রাখলো, না খাওয়ায় রাখছে, জামা কাপড় পরিবর্তন করতে লাগে কিনা? এক কাপড়ে 2 দিন থাকলো 40 দিন থাকা যায়? ঘুমাইতে লাগে কিনা? তাহলে বোঝা গেল খলিল ইব্রাহিম আগুনের মধ্যে ঘুমাইছে, খাইছে, গোসল করছে, হাজত সারছে, ঘুমাইছে, বিছানা, জামা কাপড় সবটাই করেছেন কে? খলিল ইব্রাহিম। যখন আগুনের মধ্যে ছিল, আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠাইয়া দেয়। ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, আমার বন্ধু, আমার পয়গম্বর এখনো আমার দেখা পায় নাই, আমার পরিচয় এখনো ভালোভাবে জানে নাই, কিন্তু এই বয়সে এত বিপদের, এত পরীক্ষার সম্মুখীন হয়ে গেল। আমার বন্ধুর কাছে যা, যিনি ভবিষ্যৎ নবী হবে, শুধু নবী নয়, তিনি হবে আবুল আম্বিয়া, সমস্ত নবীদের তিনি পিতা হবে। সুবহানাল্লাহ। ওই বন্ধুর কাছে যা, তার শরীরের যেই পোশাক রয়েছে, পোশাকটা খুলে দিয়া জান্নাত থেকে একটা ফায়ার প্রুফ পোশাক নিয়ে তাকে পরাইয়া দাও। ফায়ার প্রুফ, বুলেট প্রুফ জামাস, ওয়াটার প্রুফ জামাস। ওয়াটার প্রুফ ঘড়ি আছে না, পানি ঢোকে না। আবার বুলেট প্রুফ পোশাক আছে, যেটা যে ট্রাফিকরা কইরা থাকে, অর্থাৎ বুলেট ঢোকে না।
আল্লাহ ফেরেশতাদেরকে বলল, আমার খলিলকে জান্নাত থেকে পোশাক নিবা, নরমাল কোনো পোশাক না, ওইটাকে নিবা ফায়ার প্রুফ। ওইটা যদি পরিধান করে আমার বন্ধুর শরীরে আগুন প্রবেশ করবে না। আমার বন্ধু বিশ্রাম করবে, জান্নাত থেকে বিছানা বিছাইয়া দাও। আমার বন্ধুর জন্য তাফসীরের মধ্যে পাওয়া যায় ফেরেশতারা হযরত ইব্রাহিমকে এই 40 দিন লাগাতার এক এক বেলায় জান্নাত থেকে এক এক রকমের ফল মূল আইনা এক এক বেলায় তাকে মেহমানদারি করাইছে। খলিল ইব্রাহিম এতদিন বাবার কাছে আজরের ঘরের মধ্যে খাইতো ভাত মাছ ডাল ভাত, এখন আগুনের মধ্যে গিয়া খায় জান্নাতি খাবার। আগে বাবা আজরের সংসারে থাইকা জীর্ণ শীর্ণ পোশাক পরতো, এখন দয়াময় আল্লাহর তত্ত্বাবধানে আগুনের মধ্যে থাইকা পোশাক পরে জান্নাতের। সুবহানাল্লাহ। এরপরে খলিল ইব্রাহিম আরেক রিওয়ায়াতে পাওয়া যায় 40 দিন একা একা, এই যে নিঃসঙ্গ, তার কোনো সঙ্গ দেওয়ার মতো কেউ নাই, একা থাকবে আমার খলিল, তার জন্য কষ্ট হবে। ও ফেরেশতারা যা রুচি সম্মত সুন্দর সুদর্শনা জান্নাত থেকে কয়েকজন হুর ব্যবস্থা করে দে। আমার খলিল একা থাকবে, হবে না, ওর নিঃসঙ্গতা দূর করার জন্য, একাকিত্ব কাটানোর জন্য, সে যেন বোরিং না হয়, বিরক্ত না হয়, তার মধ্যে যেন একঘেয়েমি চলে না আসে, খারাপ যেন না লাগে, তাকে একাকিত্ব দূর করার জন্য জান্নাত থেকে হুরের ব্যবস্থা করেছেন কে? এবার 40 দিন হয়ে গেল, লাকড়িগুলো জ্বলতে জ্বলতে তার নিজেরাই নিভে গেছে। যখন লাকড়িগুলো নিভে গেছে, খলিল ইব্রাহিমের আদেশ চলে আসছে। খলিল ইব্রাহিম এবার রবের ইশারায় তিনি এবার ওই পাথরের যে সুড়ঙ্গ ছিল ওই পথ থেকে তিনি অগ্নিকুণ্ড থেকে যখন নিরাপদে যখন বের হয়ে আসলো, এলাকার মানুষগুলো খলিল ইব্রাহিমের দিকে তাকায়, আরেকবার আসমানের দিকে তাকায়, আরেকবার নমরুদ খোদার দিকে তাকায়। কিরে কেমনে কি আমাদের খোদা যেই ছেলেটারে আগুনের মধ্যে রাখলো, 40 দিনে পাথরের দেয়াল সব ভস্ম হয়ে গেছে, লাকড়িগুলো ভস্ম হয়ে গেছে, এমনকি খলিল ইব্রাহিমকে ওই চরক গাছে দেওয়ার জন্য চরক গাছ বাঁধছে যে রশি দিয়া, রশিগুলো জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে। 40 দিন থাকলো, ওই যুবকের কোনো কিছুই হলো না। কেমনে কি? নমরুদ এবার ভয় পেয়ে গেছে, নমরুদ এবার আর ইব্রাহিমের সামনে যায় না। নমরুদ এবার আর ইব্রাহিমের সামনে যেন ভয় কাজ করতেছে। নমরুদ চিন্তা করতেছে, না রে না, নিজের যতই চাপাবাজি করি, নিজের যতই ক্ষমতাশালী মনে করি না কেন, আসলে আমি তো জানি আমার কোনো ক্ষমতা নাই। এই যে এই ছেলের কি অসাধারণ ক্ষমতা, নিশ্চয়ই এই ছেলে সাধারণ কোনো ছেলে নয়, এই ছেলের সঙ্গে তার রবের মনে অনেক গভীর সম্পর্ক, এই ছেলের সঙ্গে আর বেয়াদবি করা যাবে না, এই ছেলের আর বাধা দেওয়া যাবে না, ওর রাস্তা ওর মতো দিয়ে দেই। সুবহানাল্লাহ বলেন। কিন্তু নমরুদ সে নিজে যায় না এবং কাউকে যাইতেও দেয় না, কারণ সে বুঝে ইব্রাহিমের কাছে গেলে এই যে ইব্রাহিমের এই যে এই মুআজিজা, এটা যদি মানুষগুলো বুঝে যায় তাহলে নমরুদের সঙ্গপাঙ্গগুলি তাকে আর খোদা মানবে না, তার অনুসরণ করবে না, তার পূজা করবে না, তার চাটুকারিতা করবে না, সবাই এক আল্লাহর প্রতি ঈমান এনে নিবে। এই জন্য নমরুদ ওই সময়ে তিনি উপস্থিত বুদ্ধি খাটাইয়া তিনি আইন পাশ করে দিল, কেউ তোমরা এই ইব্রাহিমের কাছে যাইবা না। যেই কারণে মুসলমান মনে রাখবেন, ইব্রাহিমকে নমরুদ ওই সময়ে যেই কারণে যেই ভয়ে মানুষগুলোকে ইব্রাহিমের কাছে যাইতে দেয় নাই, সেই একই ভয়ে আজকে বর্তমান প্রশাসনগুলো উম্মতগুলোকে, জনসাধারণকে, আলেমদের কাছে আসতে দেয় না। সেম কাজ নমরুদ ভাবছে ইব্রাহিমের কাছে গেলে আল্লাহর দেখা পাবে। আজকে বর্তমানের লোকেরাও তারা হুজুরদের কাছে আইতে দেয় না, ওয়াজ মাহফিল করতে দেয় না, কারণ জানে ওয়াজ মাহফিল করতে দিলে আমাদের দুর্নীতি করা যাবে না। ওয়াজ মাহফিল করতে গেলে আমরা মানুষগুলোকে দিনের পর দিন এদেরকে আমরা দাসত্ব বানায় রাখতে পারবো না। সেম কারণেই আজকেও আমাদের দেশের নেতারা এটা করে সবটাই কিন্তু নমরুদ থেকে শিখছে। এবার যখন হয়ে গেল, এবার নমরুদ এবার তার রাস্তা ছেড়ে দিল, খলিল ইব্রাহিম বের হয়ে আসলো। এই যে এই কারামত, এই মুআজিজা ঘটনাটা কিন্তু এক বর্ণনায় আসছে, নমরুদের এক কন্যা ছিল অত্যন্ত সুদর্শনা নারী, ওই কন্যা সেও দেখছে। এবার যখন খলিল ইব্রাহিম তিনি যখন বের হইল, এবার তিনি সর্বশেষ তার বাবাকেও তিনি একবার দাওয়াত দিল। তিনি তার বাবাকে বলতেছে, বাবা
কারণ বাবা তো একটু মায়া আছে, কারণ চোখের সামনে বাবা এই যে ভ্রান্তিতে পড়ে যাচ্ছে, বাবা এই যে ধ্বংস হয়ে যাচ্ছে, জাহান্নামে যাবে, ছেলে হিসেবে তো একটু মায়া কাজ করবে, ঠিক না? আগুন থেকে বের হয়েছে খলিল ইব্রাহিম, এবার তিনি মনে মনে সিদ্ধান্ত নিল বাবাকে শেষবারের মতো বুঝাবো, বুঝলে বুঝবো, না বুঝলে আমারটা আমি গো। তিনি বললেন, সূরা মারিয়ামের মধ্যে আসছে, সূরা মারিয়ামের 42 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয ক্বালা লি আবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ ইয়া আবাতি ইন্নী ক্বাদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবি'নি আহদিকা সিরাতান সাওয়্যা ইয়া আবাতি لا تعبد الشيطان إن الشيطان كان للرحمن عصيا يا أبت إني أخاف أن يمسك عذاب من الرحمن فتكون للشيطان وليا قال أراغب أنت عن آلهتي يا إبراهيم لئن لم تنتهي لأرجمنك واهجرني مليا। ইব্রাহিম নবী বাবাকে অনেক সুন্দর একটা বক্তব্য দিল। বক্তব্যের খোলাসা কালামগুলো সংক্ষেপে আপনাদেরকে বলি। তিনি সর্বশেষ বাবাকে গিয়ে বলল, বাবা আপনি কার ইবাদত এখনো করবেন? দেখছেন আমি যে আল্লাহর ইবাদত করি, ওই আল্লাহ এমন তীব্র আগুনের মধ্যে আমাকে নিরাপদ রাখছে, আর আপনি আপনার কওমেরা যার ইবাদত করেন সে আপনাদের ডাকও শোনে না, উপকারও করে না, কোনো কিচ্ছু করে না। ও বাবা, আমি যে আল্লাহর প্রতি আপনাদেরকে আহ্বান করি, ওই আহ্বানকারী আপনাদের কাছে আর দ্বিতীয় কেউ আসে নাই, আসবেও না। ও বাবা, এখনো সময় আছে, আপনি আমার খোদার উপরে ঈমান আনেন, আমার সঙ্গে চলেন। এইভাবে যখন বাবাকে বিনয় নিয়া ভদ্রতার সাথে যখন বুঝাইল, তখন তার পাপিষ্ঠ নরাদম বাবা আজর তিনি বললেন, ক্বালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম। ও ইব্রাহিম, এখন আর বাবা বলে না, এখন আর ছেলে বলে না, এখন নাম ধরে ডাকে, ও ইব্রাহিম তুই কি আমাকে আমার খোদা থেকে দূরে সরাইতে চাস? এত সুন্দর করে বলার পরেও, এত ঘটনা ঘটার পরেও সর্বশেষ সে কি বলে, আমার খোদা থেকে তুই দূরে সরাইতে চাস? লা ইল্লাম তাংতাহি, যদি তুই তোর পথ থেকে দূরে না সরস, এই পথ থেকে যদি দূরে সরে না যাস, লা আরজুমান্নাকা ওয়াহজুরনি মালিয়া, তাহলে বিশাল বড় পাথর দিয়া তোর মাথা ফাটাই ফেলবো। নাউজুবিল্লাহ পড়েন। কে বলে? আজর বাবা। কাকে বলে? সন্তানকে। কিছু মানুষ আছে হেদায়েত নাই, যত কিছুই খাওয়ান, মক্কা শরীফে তেঁতুল এনে গুল্লাও যে শরবত করে খাওয়ান, বুঝবে না। এই ক্যাটাগরির আজরও ছিল। দেখেন, পিতা এত কর্কশ মেজাজ জবাব দেওয়ার পরেও ছেলে হয়ে কিন্তু বাবার উপরে চড়াও হয় নাই। সে বিনয়ের এবং ভদ্রতা, নমনীয়তার পরিচয় দিয়েছেন, এই জন্যই তো আল্লাহ তার খলিল বানাইস। সুবহানাল্লাহ। তিনি বললেন, ক্বালা সালামুন قال سلام عليك سأستغفر لك ربي إنه كان بي حفيا। ও বাবা, ভালোভাবে বুঝাইলাম, বুঝলেন না যেহেতু, সুতরাং আপনার উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি নাজিল হোক। আমি আপনার জন্য অচিরেই আমার রবের কাছে ক্ষমা প্রার্থনা করব, আমার আল্লাহ যেন আপনাকে সঠিক পথের দিশা দেয়। এরপরে খলিল ইব্রাহিম বারাক্রান্ত হৃদয় নিয়া তিনি নিজের মাতৃভূমি ছেড়ে, ইরাক শহর ছেড়ে দিয়ে তিনি এবার তার বাবাকে বললেন, ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। ঠিক আছে বাবা, আপনি যেহেতু আমার সাথে চললেন না, আমি একাই আমার রবের দিকে যাচ্ছি। সায়াহদিন, তিনি আমাকে সঠিক পথ দেখাইবে। খলিল ইব্রাহিম তিনি তার বাবা এবং সবাইকে বললেন, ঠিক আছে আপনারা যেহেতু বুঝলেন না, এবার আমি আমার পথে চলি। এই এলাকায় থেকে আল্লাহর বিধান কায়েম করা সম্ভব হবে না, আল্লাহর তাওহীদবাদ এখানে প্রকাশ করা সম্ভব হবে না। আল্লাহর পথে চলা, ইমানের পথে চলা যেহেতু এই এলাকা আমার জন্য সম্ভব না, সুতরাং এই এলাকা ছেড়ে আমি এমন এলাকায় যাব যেখানে গেলে আমি স্বাধীনভাবে আমি আল্লাহর ইবাদত করতে পারবো।
এরপরে খলিল ইব্রাহিম এলাকা ছেড়ে তিনি এবার সিরিয়ার পথে রওনা করলেন। সেখান থেকে আস্তে আস্তে মিশর গেল। আমরা ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে আগামী তাফসিরে হবে যাওয়ার পথে কি কি ঘটছে। নমরুদের এক মেয়ে ছিল বললাম না, সুদর্শনা, এর সাথেও কিছু ঘটনা আছে। ইনশাল্লাহ আমরা আগামী পর্বে শুনবো। রাজি আছেন তো ইনশাল্লাহ?